প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব প্রোগ্রামিং এর সেকেন্ড ক্লাসে। আজকের ক্লাসে আমরা HTML এবং CSS সম্পর্কে বেসিক আলোচনা করব। আমরা ফার্স্ট ক্লাসে এই সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম এবং স্পেশালি W3 স্কুলস থেকে আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম এবং শেষের দিকে আমরা ব্র্যাকেটস ইউজ করে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। তো W3 স্কুলসে আমরা লাস্ট ক্লাসে HTML এর অনেকগুলো টিউটোরিয়াল দেখার চেষ্টা করছি সিকোয়েন্সিয়ালি, এবং পাশাপাশি CSS কে একটু ইন্ট্রোডিউস করিয়েছিলাম। তো আজকে HTML এবং CSS ইউজ করে আমরা ওয়েব পেজ ডিজাইনের কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করব এবং আরেকটা ক্লাস শেষে হয়তো আমরা একটা ফর্মাল ডিজাইনে যাব। তো আজকেও আমাদের আলোচনার মধ্যে HTML এবং CSS মেইনলি হচ্ছে বেসিক পার্টগুলো কভার হবে। তো আজকে আমরা ফর্মাল ওয়েতে শুরু করব, যে আমরা একটা ফর্মাল প্রজেক্ট যেভাবে শুরু করে থাকি সেভাবেই শুরু করব। তো আমি শুরুতেই ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এটা একটি স্টাইল, চাইলে ডিফারেন্ট স্টাইলও কাজ করা যায়, ডিফারেন্ট এডিটর ডিফারেন্টভাবে কাজ করা যায়। আমি যে স্টাইলটা ফলো করতেছি এটা আমরা ব্র্যাকেটসের জন্য, অথবা অন্য ড্রিমওয়েভার বলো সেটা তো ইউজ করা যাবে, নেটবিনস সেটাও তো ইউজ করা যাবে, বাট এক একটার এক এক রকম ওয়েতে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। ধরে নিচ্ছি আমাদের একটা প্রজেক্ট, নাম দিচ্ছি ওয়েব 2। তো এই ফোল্ডারের ভিতরে আমরা কতগুলো সাব ফোল্ডার তৈরি করব। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে নিউ ফোল্ডার, সাপোজ দিচ্ছি ধরো CSS, দ্যাট মিনস ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ CSS রিলেটেড যত ফাইল থাকবে সব এটার মধ্যে আমরা সেভ করব। তো আমরা এই ফোল্ডার শর্টকাটও ক্রিয়েট করতে পারি, কিবোর্ড থেকে Ctrl+Shift+N প্রেস করলে আমাদের অটোমেটিক নিউ ফোল্ডার আসবে। আমরা দিচ্ছি JS, দ্যাট মিন জাভা স্ক্রিপ্ট, দেন Ctrl+Shift+N, ইমেজেস, এগেন Ctrl+Shift+N, আমরা দিচ্ছি ওয়েব ফন্টস। সো এই হচ্ছে কমন 4টি ফোল্ডার আমাদের একটা প্রজেক্টের মধ্যে থাকে। এরপরে এই ফোল্ডারের বাইরে আমরা একটা ফাইল নিব যেটি হচ্ছে index.html। আমি এটা একটা প্রজেক্টের ট্রি বলতে পারো, যে প্রজেক্টের মধ্যে কি থাকে। আমাদের রুট ফোল্ডার হচ্ছে ওয়েব 2, তার ভিতরে CSS একটা সাব ফোল্ডার, ইমেজ একটা সাব ফোল্ডার, JS একটা সাব ফোল্ডার, ওয়েব ফন্টস একটা সাব ফোল্ডার, আর index.html এটা আমাদের একটা HTML ফাইল। CSS এর ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করে আসতে পারি। CSS এর ফাইল যখন তৈরি করব তখন আমরা সাধারণত প্রথম যে ফাইলটা তৈরি করি সেটার নাম দিই হচ্ছে style.css। সো এগুলো সবই ব্ল্যাঙ্ক ফাইল, পরবর্তীতে আমরা এগুলোর মধ্যে কোড অ্যাড করব। কেউ যদি এক্সটেনশন জনিত কারো যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো, যে সাপোজ এক্সটেনশন দেখা যাচ্ছে না, গত ক্লাস আমরা বলেছি, আজকে আবার বলি, এই ভিউতে ক্লিক করবা, এই ফাইল নেম এক্সটেনশনসে দেখবা চেক বক্সে টিকমার্ক দেওয়া আছে কিনা। দেখো আমি তুলে দিলে এক্সটেনশন দেখাচ্ছে না, আর যদি ক্লিক করি তাহলে কিন্তু এক্সটেনশন দেখা যাবে। তাহলে সোফার আমরা CSS এর ভিতরে একটা ফাইল নিয়েছি, আর রুট ফোল্ডার ওয়েব 2 তার ভিতরে একটা index.html ফাইল নিয়েছি। ইমেজেসের ভিতরে আমরা চাইলে কিছু ইমেজ সেভ করে নিতে পারি। সাপোজ ধরো আমরা যদি গুগলে যাই, কিছু ইমেজ চাইলে নিতে পারি গুগল থেকে সেভ করে। আমরা পরবর্তীতে ইমেজের ডাউনলোড করার ভালো লিঙ্ক বলবো। সাপোজ ধরো আমি বললাম যে বাটারফ্লাই, তো বাটারফ্লাই রিলেটেড কয়েকটা ইমেজ চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারি দ্রুত। সাপোজ ধরো এই ইমেজটা নিচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ফাইল বা সেভ ইমেজ অ্যাজ, আমাদের যে ফোল্ডার ডেস্কটপের মধ্যে তার মধ্যে হচ্ছে ওয়েব 2, এর ভিতরে ইমেজেস, তার ভিতরে আমি সেভ করব। সাপোজ ধরো নাম দিচ্ছি 1. আচ্ছা 1 দিলেই হবে, এখানে জেপিজি ফরম্যাট দেখতেই পাচ্ছ, সো সেভ দিলে 1.jpg হবে। সো এটা সেভ হলো। আমি চাইলে আরও একটা ইমেজ দিতে পারি, সাপোজ ধরো এটা নিচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ফাইল অ্যাজ বা সেভ ইমেজ অ্যাজ, সরি, সাপোজ দিচ্ছি 2, অটোমেটিক সেভ হয়ে গেল। আমরা আরও একটা ইমেজ নিতে পারি, 3, অটোমেটিক আমরা জেপিজি বা এক্সটেনশন যেটা থাকবে সেটা দিয়ে আমাদের কিন্তু সেভ হচ্ছে। সো আমরা 3টা ইমেজ দিলাম, আমরা আরেকটা ইমেজ দিয়ে শেষ করি, সেভ ইমেজ অ্যাজ 4. সো 4টা জেপিজি ফরম্যাটের ইমেজ সেভ হলো। আমি এবার এই যে উপরে টাইটেলে যে লোগো দেখতে পাচ্ছ, যে ইউটিউব, এই যে এখানে HTML এর যে W3 এর লোগো, এখানে গুগলের লোগো, সো আমরা এই টাইপের লোগো চাইলে ডাউনলোড করে নিতে পারি আমরা সেট করার জন্য। সাপোজ ধরো লিখলাম যে গুগল লোগো, যে কোনো একটা লোগো নিতে পারি, সাপোজ আমি চাচ্ছি এটা নিব, তাহলে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এটা PNG ফরম্যাটে দেখতে পাচ্ছি, আমি GWGLE গুগল দিয়েই সেভ করে নিলাম।
আচ্ছা, আমাদের ইমেজগুলো দেখে আসি আমাদের ফোল্ডারে সেভ হয়েছে কিনা। সো রুট ফোল্ডার দেন ইমেজেস। সো তোমরা দেখতে পাচ্ছ যে 1 2 3 4 চারটা ইমেজ, গুগল একটা ইমেজ। আমরা চাইলে আরও একটি ইমেজ নিতে পারি, সাপোজ ধরো সোনারগাঁ ইউনিভার্সিটির লোগোটা নিতে পারি, সোনারগাঁ ইউনিভার্সিটির লোগো। সাপোজ ধরো এই ইমেজটা নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ এসইউ লিখলাম। তাহলে আমরা এখানে যেই রুট ফোল্ডার তার ভিতরে যে সাব ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারের মধ্যে আমরা সোফার সিএসএস এর ভিতরে একটা ফাইল রাখছি, ইমেজের ভিতরে কিছু ইমেজ রাখলাম, আর জেএস এর ভিতরে আপাতত কিছু রাখিনি। জেএসএস দ্যাট মিনস জাভা স্ক্রিপ্টের ক্লাস আজকে হবে না, এটা আমরা পরবর্তী অ্যাড করবো। ওয়েব ফন্টস, সো ওয়েব ফন্ট যদি সুযোগ হয় লাস্টে আমরা ফন্টস ডাউনলোড করে এখানে রেখে সেটা কীভাবে লিঙ্ক করাতে হয় সেটা দেখাবো। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রজেক্ট তৈরি করার জন্য রিলিভেন্ট ফোল্ডার এবং সাব ফোল্ডার্স, পাশাপাশি ফাইলস। এখন আমরা যেটা করব, এই ফাইলটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাজ ব্র্যাকেটস প্রজেক্ট। তোমাদের যদি ব্র্যাকেটস ডাউনলোড করা থাকে, ইনস্টল করা থাকে, তাহলে এইভাবে তুমি পাবা, অথবা ব্র্যাকেটস আগে ওপেন করে ফাইলে গিয়ে প্রজেক্ট ওপেন করতে পারবা। তো আমি এখানে একটা অপশন দেখাচ্ছি, পরবর্তীতে আবার ডিফারেন্ট অপশনে ওপেন করে দেখাবো, বা ডিফারেন্ট ওয়েতে ওপেন করে দেখাবো। সো ফার তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে সো ফার? না স্যার, কোশ্চেন না স্যার। ওকে, থ্যাংক ইউ। 5102 রুবিনা, ওকে, তোমার আইডি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলাম। স্যার 6383 6054 17B 7051 6054 দিলাম। 17B কত? 7051 ওকে, দিয়ে দিলাম। 6020 আসো দেখতে পাচ্ছি, ওকে দিয়ে দিছি। ওকে, আপাতত একজন দিলাম, পরবর্তীতে আবার নতুন আসলে অন্যদের দিব। আসসালামু আলাইকুম স্যার। আপাতত আর নিচ্ছি না, থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তীতে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। পরবর্তীতে আবার কথা বলবো, থ্যাংক ইউ। আচ্ছা প্লিজ আমরা ক্লাসে ফেরত যাই, অ্যাটেন্ডেন্স নিয়ে পরে আবার কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। আমাদের এখানে একটা এরর দেখাচ্ছে, আচ্ছা ওকে দেই, দেখি কি বলে। আচ্ছা তাহলে দেখো, আমাদের প্রজেক্টটা যখন ওপেন হলো, আমাদের প্রজেক্টের টাইটেল হচ্ছে ওয়েব 2, তার ভিতরে সাব ফোল্ডার সিএসএস, এরোতে ক্লিক করলে দেখতে পাবে এর ভিতরে কোনো কিছু আছে কিনা। স্টাইল ডট সিএসএস আছে। ইমেজেসের মধ্যে এরোতে ক্লিক করলে দেখতে পাচ্ছ কী কী ইমেজ আমরা সেভ করে নিয়েছিলাম। জেএসএস এর ভিতরে কিছুই নাই, ওয়েব ফন্টসের ভিতরেও কিছু নাই। সো তুমি এরোতে ক্লিক করে এগুলাকে দেখতে পারবা ভিতরে কী কী আছে। এই হচ্ছে আমাদের ওয়েব 2। তো আমি যেটা বলছিলাম যে ফাইলে গিয়ে এই যে ওপেন ফোল্ডার দিলেও তুমি একইভাবে ওপেন হবে। তোমাদের ওপেন ফোল্ডার দিলে সরাসরি তোমরা ওয়েব 2 দিবা, অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একটা প্রজেক্টের বেসিক ফরম্যাট। এখন আসলে আমরা কোড লেখা শুরু করব। প্লিজ অ্যাটেন্ডেন্স নিয়ে এখন আর কোনো কথা শুনবো না, অন্য কোনো ইস্যু থাকলে কথা বলবা প্লিজ, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কোড লেখা শুরু করব। আমরা লাস্ট ক্লাসে এইচটিএমএল এর বেসিক কোডিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা আমরা এখন লিখব। প্রথমেই আমরা এক্সক্লামেটরি সাইন দিব, ডক টাইপ এইচটিএমএল। আমি প্রথমে লিখেই করতেছি, পরে শর্টকাটগুলোতে আসবো কীভাবে কোড অটোমেটিক নিয়ে আসা যায়। সো এই প্রথম লাইনটা হচ্ছে HTML 5 এর জন্য। এরপর আমরা HTML এর শুরু এবং শেষ লেস দেন দিয়ে HTML লেখার পরে যখন ক্লোজিং ব্র্যাকেটটা দিবা, দ্যাট মিনস রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিবা, তখন অটোমেটিক দেখবা এন্ডিং ট্যাগটাও শেষ হয়ে যাচ্ছে, তোমাকে লিখতে হচ্ছে না। এন্টার দিলাম। HTML এর ভিতরে আমাদের হেডিং একটা পার্ট থাকে, দ্যাট মিনস হেড একটা সেকশন থাকে। এন্টার দিলাম। যখন আমরা গ্রেটার দেন সাইন দিব, অটোমেটিক হেডের নেক্সট পার্টটা চলে আসে, দ্যাট মিনস ক্লোজিং পার্টটা চলে আসে। হেডের ভিতরে অবশ্যই আমাদের টাইটেল থাকবে। সো টাইটেলের শুরু এবং শেষ। এর ভিতরে আমরা লিখলাম ধরো হোম পেজ। হেডের ঠিক পরে আমরা বডি সেকশনে যুক্ত করব। সো বডি শুরু, যখন আমরা ক্লোজিং ব্র্যাকেট দিই অটোমেটিক বডি শেষটা চলে আসে। সো এর ভিতরে আমরা চাইলে একটা হেডিং 1, দ্যাট মিনস H1 ট্যাগ নিতে পারি। তাহলে আমরা H1 ট্যাগের ভিতরে সাপোজ ধরো বললাম যে ওয়েব প্রোগ্রামিং। সো এতটুকু লিখলাম। এতটুকু লেখার পরে আমরা আউটপুটটা দেখার চেষ্টা করব।
যে কি আউটপুট আসে। আমি কন্ট্রোল এস দুইবার দিয়েছি বলে এই ধরনের একটা মেসেজ আসছে, একবার দিলেই হতো আর কি, এই জন্য ওভাররাইট একটা মেসেজ আসছে। এখন আসলে আমরা ব্রাউজারে যাব, কিভাবে যাব, আমি কোডটা মিনিমাইজ করলাম, ওয়েব টু রুট ফোল্ডারে যাচ্ছি, যে index.html, এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, তুমি ফায়ারফক্স দিতে পারো, গুগল ক্রোম দিতে পারো, মাইক্রোসফট এজ দিতে পারো, ইন্টারনেট এক্সপ্লোরার দিতে পারো। আমি ধরো দিচ্ছি গুগল ক্রোম। দেখি আমাদের আউটপুট কি আসে। তাহলে আমাদের ওয়েব প্রোগ্রামিং এটা হচ্ছে বডির মধ্যে, আর হোম পেজ এটা হচ্ছে টাইটেলের মধ্যে আসছে। তো দুইজন পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করছো, বলো কোশ্চেন। প্রথমে আজহারউদ্দিন বলো, 6109। স্যার আপনি যে ইয়াটা থেকে যে 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 সফটওয়্যার থেকে কোডটা লিখলেন স্যার, সফটওয়্যারটা কি আমাদের নিজেদের ডাউনলোড করতে হবে নাকি এটা আমাদের সার্ভার পিসিতে বা ল্যাপটপে অটোমেটিক্যালি থাকে? থ্যাংক ইউ। স্যার এর বদলে কি আমরা অন্য কোনো সফটওয়্যার যেমন নোটপ্যাড প্লাস বা অন্য কোনো কিছু ইউজ করতে পারবো? থ্যাংক ইউ আজহারউদ্দিন, তোমার কোশ্চেন আমি বুঝেছি। নিশ্চয়ই তুমি গত ক্লাস করো নাই। করেছো কি গত ক্লাস? স্যার গত ক্লাস করছিলাম অ্যাকচুয়ালি, বাট বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলাম and দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, actually এটা screen share টা। সবার উদ্দেশ্যে একই কথা, যদি প্রিভিয়াস ক্লাস না দেখো অবশ্যই পরবর্তী ক্লাস আসে কোশ্চেন করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সবার প্রতি ইনস্ট্রাকশন, আমরা গত ক্লাসে যেটা বলেছি একটু রিভিউ করি। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে ওয়েব প্রোগ্রামিং, এই প্লেলিস্টের তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম। এই ওয়েব প্রোগ্রামিংয়ের লেকচার 1 2 3 4 দেখে আসার কথা ছিল আজকের ক্লাসে তোমাদের, লেকচার 1 2 3 4। সো আমি আজকে যে ক্লাস নিব, সো এই ক্লাসে কিন্তু সব কাভার হবে না, লেকচার 1 2 3 4 কিন্তু আজকের ক্লাসের পর আর আলোচনা হবে না, এগুলো কিন্তু তোমাদের প্রজেক্টের জন্য লাগবে। সো হয়তো বা নেক্সট ক্লাসে আমরা প্রজেক্ট শুরু করব এই 5 6। সো তোমরা অ্যাডভান্স এগুলো সবই দেখতে পারো, আমরা কিন্তু এই সিকোয়েন্স মেনটেন করব, তবে ক্লাসে 100% সব কাভার হবে না। গত ক্লাসে এগুলো ফর্মাল রেকর্ডিং, স্টুডেন্টরা কিন্তু এগুলো দেখেই প্র্যাকটিস করেছে। তো এখানে সব বলা আছে, এবং তুমি যেহেতু কোশ্চেনটা করছো সেই আনসার দিচ্ছে। আমরা যে কোনো এডিটর ইউজ করতে পারবো, বাট আমরা এই কোর্সে পুরো সেমিস্টার জুড়েই ব্র্যাকেটসটা ইউজ করব। চাইলে নোটপ্যাড প্লাস প্লাস, চাইলে অ্যাটম, চাইলে সাবলাইম, চাইলে তুমি নেটবিনস, চাইলে তোমার ড্রিমওয়েভার, যে কোনোটা ইউজ করতে পারো। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? 807089 শিখা বিশ্বাস, কোনো কোশ্চেন আছে? থাকলে করো। ওকে, তোমার মনে কোশ্চেন নাই, তুমি সম্ভবত এমনি হ্যান্ড রেজ করছো। আমরা ক্লাসে ফেরত যাই। তাহলে আমরা যেটা দেখাচ্ছিলাম যে আউটপুটটা আমাদের কি আসে, তাহলে ওয়েব প্রোগ্রামিং আসছে বডিতে, আর এই হোম পেজ এটা হচ্ছে টাইটেল। আসো আমরা কোডে যাই। এই হচ্ছে আমাদের কোড। লাস্ট ক্লাসে তোমরা দেখেছিলা যে হেডিং ট্যাগ হচ্ছে 6টা, H1 থেকে H6। আজকে আমি সেই পার্টে যাচ্ছি না। এখানে প্রথম যে কাজটা আমরা চাচ্ছি, হোম পেজ এর পাশে একটা লোগো আসুক। দ্যাট মিনস এই যে গুগলের একটা লোগো দেখতে পাচ্ছি, ইউটিউবে একটা লোগো দেখতে পাচ্ছি, আমি হোম পেজে এখানে একটা ডিফল্ট লোগো দেখতে পাচ্ছি, আমি এখানে একটা লোগো চাই। যদি অন্য ব্রাউজার ওপেন না করলে এটা নাও আসতে পারে হোম পেজের ক্ষেত্রে। আমি একটু দেখি অন্য ব্রাউজার ওপেন করলে সেম থাকে কিনা। সাপোজ যদি আমি এটা মজিলাতে ওপেন করি, তাহলে আমরা যখন মজিলাতে গেলাম, দেখো হোম পেজের এই লেফট সাইডে কোনো ডিফল্ট কোনো লোগো কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা এর লেফটে একটা লোগো সেট করতে চাই। তাহলে প্রথম আসো সেই কাজটা কিভাবে করা যায় আমরা শিখি। এই টাইটেলের ঠিক নিচে তোমাকে একটা লিঙ্ক সেট করতে হবে। তাহলে আমি লিখতেছি লেস দেন সাইন, দেন হচ্ছে লিঙ্ক, এরপর স্পেস, এরপর তোমাকে লিখতে হবে রিলেশন, একটা অ্যাট্রিবিউট REL। এই যে লিখতে গেলে সাজেস্ট করে এন্টার দিলেই বসে পড়বে। অটোমেটিক ইকুয়াল সাইন এবং ডাবল কোটেশন কিন্তু আমার এখানে বসে পড়ছে। এরপর আমাকে লিখতে হবে শর্টকাট আইকন, SHORTCUT। এখানে সাজেস্ট করতেছে না, ড্রিমওয়েভার ইউজ করলে হয়তো এটা সাজেস্ট করতো। এখানে লিখতে হবে শর্টকাট, দেন স্পেস আইকন। এরপরে কোটেশনের বাইরে এসে আমাকে যেটা দিতে হবে,
HREF, দ্যাট মিনস হাইপার লিঙ্ক রেফারেন্স। দেখো সাজেস্ট করছে, এন্টার দিলাম। এখন আসো এখানে আমার সাব ফোল্ডারগুলো, আমার যে রুট ফোল্ডার তার ভিতরে কি কি সাব ফোল্ডার আছে সে সাজেস্ট করতেছে। তোমরা বলো ইমেজটা কার মধ্যে আছে, কেউ একজন বলো। ইমেজেস তাহলে আমরা ডাউন, থ্যাংক ইউ সো মাচ, ডাউন এরো দিয়ে ইমেজের মধ্যে যেতে পারি, মাউস দিয়ে ক্লিক করতে পারি। ডাউন এরো দিয়ে গিয়ে তুমি কিবোর্ড থেকে এন্টার দিতে পারো। এরপরে দেখো যে এখানে অনেকগুলো ইমেজ আছে, আমি কোন ইমেজটা নিব, চাইলে গুগল নিতে পারি, চাইলে এসইউ নিতে পারি, অথবা অন্য যে কোনো ইমেজ নিতে পারি। আমি এসইউ নিচ্ছি। এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ, কন্ট্রোল এস। এবার আমরা রিফ্রেশ বাটন প্রেস করব অথবা F5 দিব। আমি মজিলাতে আসছি, দেখো ওপেন করাই আছে, রিফ্রেশ দিচ্ছি, দেখো এই যে সোনারগাঁ ইউনিভার্সিটি লোগোটা চলে আসছে। যদি আমি গুগল ক্রোমে যাই, আমার দুইটা ব্রাউজারে ওপেন আছে, এই যে রিফ্রেশ বাটন এখানে দেখতে পাচ্ছ, রিফ্রেশ রিলোড দ্য পেজ, অথবা কিবোর্ড থেকে F5 দিতে পারো, ইটস আপ টু ইউ। দেখো সোনারগাঁ ইউনিভার্সিটির লোগোটা আসছে। ক্লিয়ার সবাই এই পার্টটা? ওকে, তাহলে আমাদের আজকের প্রথম লার্নিং যে কিভাবে লোগো সেট করতে হয় আমাদের টাইটেলের মধ্যে। ওকে, এবার আসো যে আমরা এখানে হেডিং ট্যাগ আছে থাক, আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। সাপোজ পি ট্যাগ নিচ্ছি, এর ভিতরে একটা প্যারাগ্রাফ, দ্যাট মিনস কিছু টেক্সট আমি চাচ্ছি, কন্টেন্ট চাচ্ছি। তো আমি সময় নষ্ট না করে আমি ডামি টেক্সট নিয়ে আসবো। ডামি টেক্সটের জন্য সবচেয়ে ভালো যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে লরেম ইপসাম। সম্ভবত লাস্ট ক্লাসে আমি তোমাদের বলেছিলাম লরেম ইপসাম। সো এটা একটু পরে আমরা দেখব কিভাবে শর্টকাটে ইউজ করা যায়। আপাতত আমি সরাসরি ওদের সাইটে গিয়ে ডামি টেক্সট নিয়ে আসি। এখানে ডামি টেক্সট আছে, আমি ধরো এই টেক্সটটুকু কপি করব, কন্ট্রোল সি। পরবর্তীতে তোমার যে টেক্সট সেটা তুমি বসাবা, তাহলে কন্ট্রোল ভি দিলাম। এবার কন্ট্রোল এস, আমি এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিব বা রিলোড দিব, তাহলে দেখতে পাবো যে আসছে কিনা। সো রিলোড দ্য পেজ, সো আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। সো এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। যদি আরও প্যারাগ্রাফ চাই, আমরা চাইলে এই প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ কপি করতে পারি, কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি। সো দুইটা প্যারাগ্রাফ আসলো। যদি মনে করো প্যারাগ্রাফের কন্টেন্ট চেঞ্জ করবা, এখান থেকে নতুন টেক্সট নাও, ডামি টেক্সট চেঞ্জ করো। সাপোজ এটা নিলাম, কন্ট্রোল সি, এবং আমি কোডে গিয়ে ধরো প্রথমটা থাকলো, এরপরে আবার দিলাম কন্ট্রোল ভি। সো একটাতে টেক্সট বেশি, একটাতে টেক্সট কম, কন্ট্রোল এস দিলাম। এখানে এসে রিফ্রেশ দিব। সো দেখো এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ, এটা হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফ। দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে টেক্সট বেশি আছে। এখন দেখো এই যে কোডের ফরম্যাটিং একটু প্রবলেম হচ্ছে, এই ফরম্যাটিং কীভাবে ঠিক করবো এটা একটু পরে আমরা আসবো, শর্টকাটে কীভাবে সেগুলো করব। তার আগে আরেকটা কথা বলে নেই, এখানে যে তুমি লেখা দেখতে পাচ্ছ বা কোড দেখতে পাচ্ছ, যদি এগুলো ছোট বড় করতে চাও, আমি কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট অল, দেন কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস দিলে কোড বড় হচ্ছে, কন্ট্রোল মাইনাস দিলে কোড ছোট হচ্ছে, কন্ট্রোল জিরো দিলে ডিফল্ট ফরম্যাটিংয়ে আসে। তাহলে আবারও বলি চারটা শর্টকাট, কন্ট্রোল এ সিলেক্ট অল, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন, এই যে কোড বড় হচ্ছে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট, আর কন্ট্রোল জিরো দিলে ডিফল্ট সেটিং আসবে। সো আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে টাইটেল সেট করতে পারি, টাইটেলের মধ্যে লোগো সেট করতে পারি, কিভাবে একটা হেডিং যোগ করতে পারি, কিভাবে প্যারাগ্রাফ সেট করতে পারি। এখন আসো এখানে কিছু ফরম্যাটিং নিয়ে কথা বলবো। তো এখন আমরা সিএসএস এর সাথে পরিচিত হব যে সিএসএস কিভাবে ইউজ করা যায়। লাস্ট ক্লাস আমরা বলেছিলাম সিএসএস তিনভাবে ইউজ করা যায়, ইন্টারনাল, এক্সটার্নাল এবং হচ্ছে ইনলাইন। সো আজকে এই তিনটা আমরা দেখার চেষ্টা করব। আমরা সম্ভবত এখন ডিসকানেক্টেড হয়ে যাব, তারপরে আমরা সিএসএস এর পার্টটা শুরু করলে মনে ভালো হবে। ওকে, আমরা আবার রিকানেক্টেড হতে পেরেছি, আমরা তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা যেটা দেখার চেষ্টা করব যে কিভাবে সিএসএস যুক্ত করা যায় আমাদের এইচটিএমএল পেজগুলোর সাথে বা এইচটিএমএল কোডের সাথে। তাহলে আসো প্রথম টার্গেট হচ্ছে আমাদের এই ওয়েব প্রোগ্রামিং লেখাটাকে সেন্টারে নিয়ে আসব, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কিভাবে দেয়া যায়, অথবা এটা ফন্টের কালার চেঞ্জ করব, সেটাও হতে পারে। তো আসো আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমাদের ট্যাগের নাম হচ্ছে H1। আমরা সিএসএস নিয়ে কাজ করতে গেলে আমরা বলে থাকি সিএসএস সিলেক্টর, যে কাকে ধরে আমি স্টাইলটা যোগ করব। আমি যদি W3 স্কুলসে একটু যাই, এখানে আমাদের HTML এর পরে সিএসএস টিউটোরিয়াল আছে, এখানে যদি ক্লিক করি, এই যে সিএসএস সিলেক্টরস,
এই পার্টটা একটু স্টাডি করবা যে সিএসএস কিভাবে কাজ করে বা কি কি সিলেক্টর নিতে পারি। প্রথমে আছে এলিমেন্ট সিলেক্টর। সো এলিমেন্ট মানে হচ্ছে HTML এর যে ট্যাগগুলো, সেই ট্যাগের নামগুলোকে আমরা বলে থাকি এলিমেন্ট সিলেক্টর। যেমন ধরো HTML এর মধ্যে ট্যাগ আছে পি, আছে H1, আমরা সোফারে দুইটা ইউজ করছি। সো যদি পি ধরে কাজ করি এটাকে বলে এলিমেন্ট সিলেক্টর, অর্থাৎ সরাসরি ট্যাগের নাম। আছে আইডি সিলেক্টর, এটা আজকে দেখব। আছে তোমার ক্লাস সিলেক্টর, এটাও আজকে দেখব। এর পাশাপাশি আমাদের ইউনিভার্সাল সিলেক্টর আছে, এটাও আজকে দেখব। গ্রুপিং সিলেক্টর চাইলে আমরা পরিচয় করে দিতে পারবো আজকে। সো মোটামুটি এই কটা আসো আমরা একটু দেখার চেষ্টা করি, সিএসএস সিলেক্টর সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা যদি এই যে H1 এর ভিতরে গত ক্লাসে তোমরা দেখছো যে আমরা অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিয়ে আমরা সেটাকে সেন্টার নিতাম, অথবা স্টাইল লিখে সেটাকে সেন্টার নিতাম। যেমন ধরো আমরা যদি এখানে লিখি স্পেস দিয়ে স্টাইল, স্টাইল একটা অ্যাট্রিবিউট লিখলাম। স্টাইল লেখার পরে যখন আমি এন্টার দিচ্ছি অটোমেটিক কিন্তু ইকুয়াল সাইন এবং ডাবল কোটেশন বসে পড়ছে। এখন যদি আমি এখানে বলি যে টেক্সট অ্যালাইন, এই যে টি লিখতেছি দেখো অটোমেটিক সাজেস্ট করতেছে টেক্সট অ্যালাইন, আসছে এন্টার দিলাম, এরপর আমি বললাম সেন্টার, কন্ট্রোল এস। এবার একটু আমি ব্রাউজারে যাই রিফ্রেশ দিই, আমার যে পেজটা আছে সেখানে রিফ্রেশ দিলাম, দেখো এটা সেন্টারে চলে আসছে। তাহলে এখানে যে স্টাইলটা ফলো করলাম, এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা সিলেক্টর নিয়ে কাজ করিনি, এটা সরাসরি আমরা ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট সেট করছি। এই যে অ্যাট্রিবিউট সেট করলাম এটা স্টাইল অ্যাট্রিবিউট। এই সেট করাটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তার মানে সিএসএস তিন প্রকার। প্রথম আমরা যদি এই পার্টটা দেখে আসি, সিএসএস হাউ টু, এখানে গেলে দেখবা যে তিন ধরনের সিএসএস আছে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। যেখানে ট্যাগ সেখানে যদি আমরা সিএসএস যুক্ত করি সেটাকে বলা হয় ইনলাইন। অর্থাৎ আমরা যদি এই পার্টের শেষের দিকে যাই, এই যে ইনলাইন সিএসএস, যেখানে ট্যাগ আছে সেখানে যদি আমরা স্টাইল যুক্ত করি এটাকে বলে ইনলাইন সিএসএস। সো এটার ফরম্যাটটা কীরকম, প্রথম স্টাইল, এর পরে ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশনের ভিতরে আমি যত খুশি প্রপার্টি অ্যাড করতে পারবো। সো প্রথমটাকে বলে প্রপার্টি, এই যে কালারটা হচ্ছে প্রপার্টি, দেন ক্লোন চিহ্ন, তারপর হচ্ছে ভ্যালু। সো এটা হচ্ছে একটা প্রপার্টি। দেন সেকেন্ড প্রপার্টিতে আছে টেক্সট লাইন, এটা একটা প্রপার্টি, দেন তার ভ্যালু হচ্ছে সেন্টার। সো এইভাবে আমরা কাজ করতে পারি। তাহলে আসো আমরা যদি এখানে আরও একটা প্রপার্টি যোগ করতে চাই, সাপোজ টেক্সট লাইন তোমরা দেখলা সেন্টার, এরপর অবশ্যই সেমিকোলন দিব। এখন যদি চাও ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, সাপোজ ধরো বলে দিলাম যে পাউডার ব্লু, অথবা ধরো টমেটো দিলাম, এরপর সেমিকোলন, কন্ট্রোল এস। এবার আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই আমাদের পেজে গিয়ে, তাহলে দেখো আমাদের কিন্তু এটা কাজ করলো। এটাও গত ক্লাসে আমরা আলোচনা করেছি, এটা নতুনত্ব কিছু নাই, কিন্তু যেহেতু আজকে সরাসরি সিএসএস নিয়ে কথা বলার চেষ্টা করছি এই জন্য আমি এটা রিভিউ করলাম। তাহলে ট্যাগের মধ্যে যদি আমরা অ্যাট্রিবিউট লিখি, স্টাইল অ্যাট্রিবিউট, এটাকে বলে ইনলাইন সিএসএস। তো এটা থাক। এবার আসো পির মধ্যে চাইলে একইভাবে আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা এটাকে আর ইনলাইন করব না, এখন আমরা দেখব ইন্টারনাল। সো ইন্টারনাল সিএসএস লেখার নিয়মটা কি? ইন্টারনাল সিএসএস হবে প্রথমে হেড সেকশনে তোমার যেতে হবে, যাওয়ার পরে টাইটেল যেখানে আছে, যেখানে শেষ হয়েছে তার ঠিক পরে গিয়ে তোমাকে লিখতে হবে স্টাইল। তাহলে স্টাইলের শুরু এবং শেষ। তাহলে এই যে টাইটেলের ঠিক নিচে যদি আমরা স্টাইলের মধ্যে কোনো কোড লিখি এটাকে বলে ইন্টারনাল সিএসএস। এগেন আই রিপিট, ইন্টারনাল সিএসএস। তাহলে এখন আসো ট্যাগের নাম হচ্ছে পি, আমি পি ধরে কাজ করব। তাহলে পিটা হচ্ছে সিলেক্টর, এরপরে একজোড়া কার্লি ব্র্যাকেট দিব, এরপরে এন্টার দিব, এর ভিতরে যা লিখবো সব পি ট্যাগের জন্য কাজ করবে। সাপোজ ধরো আমি দিলাম যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি কন্ট্রোল এস দিছি, ব্রাউজারে যাচ্ছি, এখানে দেখো এই কন্টেন্টের বা এই টেক্সটের দুই পাশ কিন্তু সমান নাই, লেফটে ঠিক আছে রাইটে ঠিক নাই, দুই ক্ষেত্রেই। যখন আমি রিফ্রেশ দিব দেখবা দুই পাশ ঠিক হয়ে যাচ্ছে, দেখো অটোমেটিক দুই পাশ ঠিক হয়ে গেল। তার মানে যতগুলো প্যারাগ্রাফ আছে, আমার এখানে আছে দুইটা প্যারাগ্রাফ, সব কিন্তু অটোমেটিক কাজ করছে। আমি যদি একটু ফন্ট সাইজ বড় করতে চাই তাহলে এখানে দিচ্ছি ফন্ট সাইজ, সাপোজ 24 পিক্সেল, কন্ট্রোল এস, অল্টা ট্যাব দিয়ে তুমি সুইচ করতে পারো, দ্যাট মিনস এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে। রিফ্রেশ দিলাম, দেখো এবার ফন্ট সাইজ বড় হয়েছে, এবং দেখো যে প্যারাগ্রাফের দুই পাশ জাস্টিফাই হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? না স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সম্রাট। যে কাউ ফ্লোর সবার জন্য ওপেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবা, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ডাউট আছে, আমি তোমাদেরকে সুযোগ দিব। থ্যাংক ইউ।
আদারওয়াইজ মাইক্রোফোন মিউট করে রাখবা নিজ দায়িত্বে। এখন আসলে একটা কোশ্চেন থেকেই যায়, স্যার আমি তো এই প্রথম প্যারাগ্রাফ চাচ্ছি জাস্টিফাই, দ্বিতীয় প্যারাগ্রাফ চাচ্ছি হচ্ছে লেফট অ্যালাইন, কিন্তু এখানে তো সব হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে সেটা করব? আসো সেটা অবশ্যই আমরা দেখব। আমরা আরেকটা প্যারাগ্রাফ নিচ্ছি, কন্ট্রোল সি, প্রথম প্যারাগ্রাফটাকে আমি কপি করলাম, এরপরে লাস্টে এসে আমি এটা দিয়ে দিতে চাচ্ছি, কন্ট্রোল ভি। তাহলে তিনটা প্যারাগ্রাফ। এবার যদি আমি ব্রাউজারে যাই, রিফ্রেশ দিই, অবশ্যই সেভ করে নিবা। দেখো তিনটা প্যারাগ্রাফে সেম, ডান দিকে আমাদের দেখতে পাচ্ছি লেফট এবং রাইট দুই পাশেই অ্যালাইনমেন্ট ঠিক আছে, দ্যাট মিন জাস্টিফাই। এখন আসলে আমি চাচ্ছি যে এইটার ব্যাকগ্রাউন্ড একটা হবে, এটার ব্যাকগ্রাউন্ড আরেকটা হবে, এটার ব্যাকগ্রাউন্ড আরেকটা হবে, নাম্বার 1। নাম্বার 2, এটার ফন্ট সাইজ একরকম, এটার ফন্ট সাইজ আরেক রকম, এটার ফন্ট সাইজ আরেক রকম, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এটার অ্যালাইনমেন্ট জাস্টিফাই, এটা হবে লেফট, এটা হবে রাইট। সো অনেকগুলো কথা বলে ফেলছি, দ্যাট মিনস তিনটা অ্যাট্রিবিউট যোগ করতে যাচ্ছি তিনটার মধ্যে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যখন এই পি ধরে কাজ করতেছি, তার মানে কিন্তু সমস্ত পি, একটা ওয়েব পেজের মধ্যে যত পি আছে সব কিন্তু একই কাজ করবে। তাহলে এটাকে ইউনিক কিভাবে করব? এর জন্য তোমাকে জানতে হবে আইডি সিলেক্টর বা ক্লাস এবং ক্লাস সিলেক্টর। প্রথমে আইডি নিয়ে কাজ করি আসো। আমি এই পির ভিতরে স্পেস দিয়ে একটা আইডি অ্যাট্রিবিউট লিখলাম, ইকুয়াল টু দিলাম, এরপর ডাবল কোটেশনের ভিতরে আমি লিখে দিব আমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম, সাপোজ আমি দিচ্ছি 1। এতটুকু লিখলেও কিন্তু আউটপুটে কোনো ধরনের চেঞ্জ আসবে না। দেখো রিফ্রেশ দিলাম, কোনো চেঞ্জ নাই। এবার আসো, এটা হচ্ছে আইডি। এই আইডিকে কিভাবে আমরা সিএসএস এ লিখবো? লেখার নিয়ম হচ্ছে আমাদের এই পির পরে আমরা দিব হচ্ছে একটা হ্যাশ সাইন, এরপর লিখবো হচ্ছে 1। তার মানে আইডি লিখতে গেলে অবশ্যই হ্যাশ সাইন দিতে হবে, তারপরে 1 লিখতে হবে। আমি চাইলে পিটা নাও লিখতে পারি, আপাতত পি থাক, পরে পি অফ করে দিব। কন্ট্রোল এস, দেখি কি হয়। এবার দেখো শুধুমাত্র প্রথম প্যারাগ্রাফটা কাজ করছে, বাকিগুলো কিন্তু কাজ করেনি। কেউ একজন হ্যান্ড রেজ করছিলা, যদি কোশ্চেন থাকে করতে পারো। স্যার আসলে আমাদের তিনটা যে হচ্ছে ইয়েটা আছে স্যার, এটার ক্ষেত্রে স্যার আমাদেরকে যখন কাজ করব তিনটাই ব্যবহার করতে হবে না যে কোনো একটা প্রেফার করব স্যার, মানে যেটা বেটার এইটা কোশ্চেন। মানে কোন তিনটা? আমাদের যে ইনলাইন এক্সটার্নাল, ও আচ্ছা আচ্ছা, বুঝতে, থ্যাংক ইউ। আমি একটু পরে আনসারটা দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা পার্থক্য বোঝার চেষ্টা করতেছি যে আমরা প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু 3 জোড়া ছিল এখানে, কিন্তু আমার এখন শুধুমাত্র এই 1 এর জন্য কিন্তু আমাদের ইফেক্টটা কাজ করতেছে, পি হ্যাশ 1। তুমি চাইলে পি না দিতে পারো, পি দিলাম না, তার মানে এই 1 যেখানে আছে আইডি, শুধু সেটার জন্য এই ইফেক্টগুলো কাজ করবে। দেখো আমি কন্ট্রোল এস দিচ্ছি, এবার আমরা রিফ্রেশ দিব, দেখো কোনো পার্থক্য নেই, শুধু এটার মধ্যে কাজ করছে। এখন যদি এটার জন্য চেঞ্জ করতে চাই, এটার জন্য চেঞ্জ করতে চাই, আলাদা আলাদা সিএসএস আমি লিখতে পারবো। তাহলে ধরো আমি এবার পরবর্তী পিতে আমি একটা আইডি দিচ্ছি, আইডি ইকুয়ালস টু, এর নাম দিচ্ছি হচ্ছে 2, এবং লাস্টেরটাতে দিচ্ছি আইডি ইকুয়ালস টু 3। এতটুকু লিখলে কিন্তু কোনো কাজ হবে না। সেভ করছি আমি, এরপর রিফ্রেশ দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তাহলে এর জন্য কোড লিখতে হবে। তাহলে আমি যেটা করতে পারি, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে এটার নাম দিই হচ্ছে 2, এটার নাম দিই হচ্ছে 3। এখন আসো, এটা যদি চাই আমরা লেফট করে দিতে পারি, এটা যদি চাই আমরা রাইট করে দিতে পারি। ফন্ট সাইজ যদি মনে করো মাঝখানটা দিবা 20 দাও, আর লাস্টটা যদি মনে করো যে কত দিবা, সাপোজ 32। কন্ট্রোলে দেখি কাজ করে কিনা। দেখো এটা হচ্ছে জাস্টিফাই, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে 32 ইমেজ ছিল, মানে 32 ফন্ট সাইজ ছিল, এটা হচ্ছে 20 ছিল, এটা হচ্ছে 24 ছিল, তার মানে কাজ করছে। তাহলে লার্নিংটা কি? লার্নিং হচ্ছে আইডির মাধ্যমে আমরা চাইলে যে কোনো, শুধু প্যারাগ্রাফ না, আইডি কিন্তু আমরা H1 এর মধ্যেও লিখতে পারবো। সো যে কোনো পার্টে আইডি মাধ্যমে আমি সিলেক্ট করে, দ্যাট মিন্স সেই ট্যাগটাকে ধরে আমি তার মধ্যে চেঞ্জটা নিয়ে আসতে পারবো। সম্রাট প্লিজ। স্যার ওই যে আমরা যে আলাদা আলাদা কোড লিখছি, #1 #2 #3, স্যার এই আলাদা আলাদা কোড না লিখে আমরা একটা কোড লিখে কি কাজগুলো করা যাবে? আচ্ছা, থ্যাংক ইউ সম্রাট। আমরা যেটা বোঝাচ্ছিলাম, আমাদের টার্গেট হচ্ছে তিন ধরনের হবে। 3 ধরনের যদি হয় তাহলে তো তুমি তো এক কোড লিখে পারবা না। যদি এমন হতো 3টা সেম, এটা যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, 3টা সেম, তখন তো আমরা একটা কোড লিখেই পারবো।
কিন্তু যখন তিনটা ডিফারেন্ট চাচ্ছি 3 রকম হবে তখন তার একটা লিখে তুমি পারবা না। এটার জন্য আমরা আইডিটা শেখাচ্ছিলাম। বুঝতে পেরেছো কি? তিনটা আলাদা হলে তিনটার জন্য আলাদা আলাদা কোড লিখতেই হবে স্যার। রাইট রাইট, ঠিক আছে। তিনটা যদি সেম হয় তাহলে আমাদের একই রকম হবে। আসো সেম একটা দেখাই তাহলে। আসো আমরা যদি এই 1 2 3 পুরোটা যদি কপি করি, এতটুকু কন্ট্রোল সি দিলাম, এর নিচে এসে আমি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি। তাহলে এখন দেখো 1 কিন্তু দুইবার হয়ে গেছে। আমি এই 1টা আমি করে দিচ্ছি হচ্ছে 4 এবং এই আইডির পরিবর্তে নাম দিচ্ছি ক্লাস। ওকে, এখানেও আইডির পরিবর্তে নাম দিচ্ছি ক্লাস, এটাও দিয়ে দিচ্ছি 4, লাস্টেরটাও আইডির পরিবর্তে দিচ্ছি ক্লাস এবং এটাও দিয়ে দিচ্ছি 4। নাম কিন্তু ইচ্ছা মতো তুমি দিতে পারবে। আমি দেখো লাস্টের তিনটাতে কিন্তু সেম নাম রেখেছি, তার মানে এখান থেকে লার্নিং হচ্ছে আইডির ভিতরে অবশ্যই ইউনিক থাকতে হবে, ডিফারেন্ট থাকতে হবে, কিন্তু ক্লাস তুমি একই ক্লাস একাধিক জায়গাতে লিখতে পারবা। এটা হচ্ছে পার্থক্য। আইডি হচ্ছে ইউনিক, ক্লাস হচ্ছে একই ক্লাস বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে। তাহলে ক্লাস লেখার নিয়মটা কি সেটা আসো দেখি। ক্লাস লিখতে গেলে অবশ্যই ডট অপারেটর দিতে হবে, দেন হচ্ছে আমাদের ক্লাসের নাম হচ্ছে 4। এখন আসো এটার মধ্যে কি কি চাই, যে টেক্সট অ্যালাইন ধরো চাই, জাস্টিফাই, ব্যাকগ্রাউন্ড কালার একটা দেই, পাউডার ব্লু, সেমিকোলন, এতটুকুই থাক, দেখি একটু কি হয়। আমরা রিফ্রেশ দিচ্ছি, সবাই একটু মনোযোগ করে দেখো। এই লাস্টের তিনটা আমরা কিন্তু ক্লাস ইউজ করে করেছি। সো যেহেতু তিনটা প্যারাগ্রাফের ক্লাসের নাম হচ্ছে 4, সো তিনটা কিন্তু সেম আসছে। জি স্যার। রাকিবুল প্লিজ কোশ্চেন থাকলে করো। স্যার প্যারাগ্রাফের ভিতর আমি একই নাম কি দুইবার ইউজ করতে পারবো, যেমন 1 2 3 আচ্ছা, আমি যেটা তোমাদের এখানে আইডির সময়? না না, আইডির সময় তুমি এই যে আইডি কোস্ট 1 দুইবার লিখতে পারবে না, একটাই। আইডির ক্ষেত্রে আইডির নামটা ইউনিক। এটা বলো। স্যার অন যদি আমি অন্য আরেকটা টুর জায়গায় যদি অন লিখি তাহলে কি এটা কি অনের ফলো করবে না না, ইনস্ট্রাকশন লিখতে নাকি? লিখতে তুমি এটা বলছো না, এটা তো বলছো যে আইডি এই যে 1 আরেক জায়গায় 1 লিখবে, এটা বলছো না, এটা বলছো কি? জি স্যার। আচ্ছা, না এটা লেখা যাবেই না। আইডির নিয়ম হচ্ছে জি স্যার, এখানে একটা আইডি এক জায়গাতে ইউজ হবে না, লিখাই যাবে না। একটা আইডি, প্রত্যেকটা আইডি আলাদা। সো আইডির রুলসটাই হচ্ছে যে আমি ফোর্থ নাম্বার প্যারাতে যদি বলো। ফোর্থ নাম্বার প্যারাতে যদি ফার্স্টের ইনস্ট্রাকশন ফলো করতে চাই তাহলে কি আবার ওই একই কোড লিখতে হবে? যদি আমরা এই 4 নম্বরে যদি সেম ইনস্ট্রাকশন চাই, সেম যদি চাই, তাহলে তোমাকে এখানে আবার তুমি এখানে অনের ইনস্ট্রাকশন না 1 2 3 কোনোটাই দিতে পারবে না। তোমাকে নতুন করে তোমাকে এটা বানাতে হবে। 4 আইডি ইকুয়ালস টু 4 এবং 4। একবার ইউজ করতে হবে। হ্যাঁ, আইডি সবসময় ইউনিক, একটার জন্য একটা। কিন্তু ক্লাসের যে সুবিধা, যে তুমি একটা ক্লাস, সাপোজ ধরো এখানে আমি দিচ্ছি, ধরো এখানে ধরো কিছু দিচ্ছি না, ওকে আপাতত কিছু দিচ্ছি না, সব রিমুভ করে দিলাম, লাস্টের দুইটা আমি রিমুভ করে দিলাম। ওকে, এখন কি হবে, এই ক্লাসটা শুধু কার জন্য কাজ করবে? শুধুমাত্র এটার জন্য না। জি স্যার। ওকে, ব্রাউজারে যাই, রিফ্রেশ দিই, অবশ্যই সেভ করে নিবা। এখন দেখো শুধু এটার জন্য কাজ করছে। এখন তোমার মনে হচ্ছে যে এইটা এবং এইটাই দুইটার জন্য তুমি এইটা চাও, যার যার জন্য চাইবা সেখানে শুধু ক্লাসটা অ্যাড করে দিবা। কিন্তু আইডির ক্ষেত্রে এটা করা যাবে না। ক্লাসের ক্ষেত্রে দুই জিনিস এক জায়গায় না দুইটা ইউজ করা যাবে? হ্যাঁ, দুই জায়গা না, হাজার জায়গায় ইউজ করা যাবে। ওকে, বুঝতে পেরেছো? আইডির ক্ষেত্রে একবারই একবারই, হ্যাঁ। তাহলে আসো আমরা যদি এখন এই ক্লাসটা কপি করি, কন্ট্রোল সি, আমি এখন এটার মধ্যে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল ভি। তাহলে দুইটাই 4 আছে। এখন যদি মনে করো স্যার 4 না, আমি অন্য কিছু দিব, সাপোজ ধরো কি লিখবো, সাপোজ ধরো লিখলাম প্যারা, তাহলে এখানে 4 এর জায়গায় কি দিবা? প্যারা। তাহলে এখানে এই 4 এর জায়গায় কি দিবা? প্যারা। ওকে, এখন আসো যে আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বা ফন্ট সাইজ চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। ফন্ট সাইজ সাপোজ ধরো দিলাম 24 পিক্সেল। এরপর ধরো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চাই, ব্যাকগ্রাউন্ড কালার তো দিয়েছি, আমরা একটা প্যাডিং দেই, প্যাডিং দিলাম সাপোজ ধরো 20 পিক্সেল। এতটুকুই দেখি কোনো পার্থক্য আসে কিনা। সেভ করবা, রিফ্রেশ দিবা, দেখো এই দুইটার মধ্যে আসছে না সেম?
তাহলে এই দুইটা হচ্ছে ক্লাস ইউজ করে করেছি। এখন তোমার কাছে মনে হচ্ছে স্যার আমি এইটাও ক্লাস চাই, এটা আইডি চাই না, এই প্রথমটা, তাহলে কি হবে কে বলতে পারবা? কে বলতে পারবা কি বললাম? যে এইটা আমরা এটা তো ক্লাস ইউজ করে করেছি তাই না, এই দুইটা সেম না? জি স্যার। এখন আমি চাচ্ছি এইটাও সেম হোক, মানে এই ক্লাসটা হোক, মানে এটা হোক, তাহলে কি করতে হবে? স্যার কোডে ওই আইটি জায়গায় ওই জায়গায় শুধু ক্লাস আমি অ্যাড করে দেবো স্যার। তাহলে এখানে এবং ওই যে ক্লাস দিব, 1 এর পরিবর্তে কি দিব? প্যারা। ওয়ানের পরিবর্তে ওইখানে ওয়ানের প্যারা। প্যারা স্যার দিতে হবে। ঠিক আছে, আর উপরে চেঞ্জ হবে স্যার। না এটাই তো আর না, এটা তো এখন কাজ হচ্ছে না, কোড আছে বাট এটা কোনো কাজ হবে না কারণ কোথাও ইউজ করি না। ও আচ্ছা আচ্ছা। এবার আসো দেখি রিফ্রেশ দেই, হয়েছে নাকি হয় নাই, বুঝতে পারছি? তাহলে ক্লাস হচ্ছে মাল্টিপল টাইম ইউজ করা যাবে, আইডি হচ্ছে সিঙ্গেল, এটা মাথায় রাখবা। আইডি একের অধিক ইউজ করা যাবে না, প্রত্যেকটা আইডির নাম আলাদা হবে, কিন্তু একই ক্লাসের নেম বারবার ইউজ করা যাবে। এখন তুমি যদি মনে করো আমি আরেকটা ক্লাস বানাতে চাই, ওকে ফাইন বানাও। সাপোজ ধরো আমি এটার জন্য একটা ক্লাস বানাতে যাচ্ছি, এই লাস্টেটার জন্য ধরো নাম দিলাম ক্লাস প্যারাট 1, ওকে। তাহলে এখন এটার জন্য ক্লাস বানাতে চাচ্ছি আমি, ধরো ক্লাসের জন্য ডট থাকবে, সো এটা দেয়া আছে যেহেতু কপি করলাম, কন্ট্রোল ভি, তাহলে এটার নাম হচ্ছে প্যারা 1। একটু চেঞ্জ করি, আসো ব্যাকগ্রাউন্ড কালারটা টমেটো দিয়ে দিই, বা ধরো প্যাল গ্রিন দিয়ে দিই, আর বাকি সব ঠিক থাকলো। তাহলে এবার আসো সেভ করলাম, রিফ্রেশ দিব, তাহলে কোনটার জন্য কাজ করবে? এই লাস্টটার জন্য কাজ করছে। এখন আসো তুমি চাচ্ছ যে এই যে এইটার যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমার এই সেকেন্ডটাতে দরকার, তাহলে এখন তোমরা বলো কোথায় চেঞ্জ হবে? তাহলে সেকেন্ডটা কোথায় আছে? এই যে 2 আছে, প্যারা 1 দিলেই হবে স্যার। তাহলে এখানে প্যারা 1 দিব, আর আইডির পরিবর্তে আমরা কি দিব? ক্লাস দিব, কন্ট্রোল এস, ক্লাস দেব স্যার। ওকে কন্ট্রোল এস। এবার রিফ্রেশ দাও, কাজ করছে না করে নাই? করছে না? জি স্যার। তাহলে এখান থেকে লার্নিং হচ্ছে জি স্যার। যে আমাদের আইডি হচ্ছে ইউনিক, মানে একটা একবার ইউজ করা যাবে, আর ক্লাস হচ্ছে একাধিকবার ইউজ করা যাবে। সো আমাদের এখন 1 2 আর ইউজ হচ্ছে না, সো আমি চাইলে রিমুভ করে দিতে পারি কোড, সেখানে শুধু 3টা আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আইডি সিলেক্টর, দ্যাট মিন্স ট্যাগ ধরে কাজ করা, দেন হচ্ছে আইডি ধরে কাজ করা, দেন হচ্ছে ক্লাস ধরে কাজ করা। আর এখানে আরেকটা পার্ট শিখালাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর এখন যেটা লিখছি এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। দ্যাট মিন্স একই পেজের মধ্যে ইনলাইন থাকতে পারে, ইন্টারনাল থাকতে পারে, চাইলে এক্সটার্নালও থাকতে পারে। এখন আমরা দেখব হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমি এখান থেকে কোড কমিয়ে ফেলি, যেহেতু রেকর্ড হচ্ছে তোমাদের বুঝতে সমস্যা হবে না। আমি কোড কমিয়ে ফেললাম, রিমুভ করে দিলাম কোড, ওকে। জাস্ট একটা প্যারাগ্রাফ রাখলাম, আর একটা হেডিং রাখলাম। আমি এটার অ্যাট্রিবিউটও মুছে দিলাম, ক্লাসের অ্যাট্রিবিউট এখানে আমরা যা আছে এগুলো সব রিমুভ করে দিব। দেখো সব রিমুভ করে দিলাম, কন্ট্রোল এস। আমরা যদি এবার ব্রাউজারে যাই, দেখো শুধুমাত্র হেডিং একটা আর হচ্ছে প্যারাগ্রাফ একটা। এখন এই কাজটা আমরা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে করা যায় কিনা, তারপর আমি বলবো কোনটা কখন বেটার। তাহলে এক্সটার্নাল সিএসএস, দেখো সিএসএস ফোল্ডারের ভিতরে style.css একটা ফাইল আমাদের আছে। সো এখানে আমাকে কোড লিখতে হবে। সাপোজ ধরো আমি লিখলাম h1, এই যে h1 হচ্ছে ট্যাগ সিলেক্টর, যে ট্যাগের নাম ধরে লেখা। এখন আসো এখানে লিখলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, কন্ট্রোল এস। এবার আসো আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ দিই, কাজ করে নাই। কেন করে নাই কেউ বলতে পারবা? লিংক করতে হবে, আমরা লিংক করে নিছি HTML পেজে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখন ইন্ডেক্স পেজে যাব, এখানে আমরা লিঙ্কটা করব। তাহলে লিঙ্কটা হচ্ছে কিভাবে করতে হয়? প্রথমে লিঙ্ক, তারপর রিলেশন, এখানে বলতে হবে স্টাইল শিট স্পেস href, এরপরে css, এরপরে style.css। আরেকটা অপশনাল পার্ট আছে, চাইলে দিতে পারো নাও দিতে পারো, টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ css, দেন ব্র্যাকেট ক্লোজ। এবার আসো কন্ট্রোল এস দেওয়ার পরে আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, কাজ করে কিনা, দেখো কাজ করছে। সো এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো এক্সটার্নাল সিএসএস সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা প্রয়োজনে ইনলাইন সিএসএস ইউজ করি এবং প্রয়োজনে ইন্টারনাল সিএসএসও ইউজ করি। এটা তোমার কাজের উপর ডিপেন্ড করবে কখন কোনটা প্রয়োজন। আচ্ছা, এবার আসো যে আমরা h1 ধরে কাজ করলাম, এখন আসো যে আমরা ক্লাস ধরে কাজ করতে চাই, দ্যাট মিন্স প্যারাটা ধরে কাজ করতে চাই। তাহলে কিভাবে করব? এখানে ডট প্যারা, এখানে আমরা লিখবো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। ধরো আমরা বললাম যে
ফন্ট সাইজ 24 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ধরো বললাম পেল গ্রিন, প্যাডিং বললাম 20 পিক্সেল, কন্ট্রোল এস, দেখবো এবার কাজ করে কিনা প্যারা 1 এর জন্য, সরি প্যারার জন্য। সো কাজ করছে। সো এটা জাস্টিফাই হয় নাই, নিশ্চয়ই আমাদের এখানে আমরা সেন্টার দিয়েছিলাম, এটা অবশ্যই জাস্টিফাই দিতে হবে। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। সো পেয়ে গেলাম আমাদের ক্লাস নিয়ে কিভাবে কাজ করতে। আসো ওয়েব প্রোগ্রামিং আরেকটু কাজ করে আসি যদি চাও। এখানে অ্যাড করো তুমি, নতুন নতুন অ্যাট্রিবিউটের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি লিখতেছি। ধরো লিখলাম যে টেক্সট ট্রান্সফর্ম, নতুন একটা অ্যাট্রিবিউট টেক্সট ট্রান্সফর্ম। আপার কেস দিলে সবাই আপার কেস হয়ে যাবে। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো সবাই আপার কেস হয়ে গেল। অল্টার ট্যাব দিচ্ছি, যদি এখানে চাও ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, টমেটো দিলাম। যদি মনে করো এখানেও প্যাডিং দিবা, 20 পিক্সেল দিলাম। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, তাহলে দেখো কাজ করলো। তাহলে এটা হচ্ছে H1 ধরে কাজ করছি, এটা হচ্ছে ক্লাসের নাম, দ্যাট মিনস ক্লাসের যে নাম প্যারা সেটা ধরে কাজ করছি। এখন যদি কেউ বলো স্যার আমি এটা H1 ধরে না কাজ না করে এটা আমি আইডি বানিয়ে তারপর কাজ করতে চাই, করা যাবে না? জি স্যার করা যাবে। তাহলে আমি এখানে H1 এর এখানে যদি বলে দেই যে আইডি ইকুয়ালস টু, তোরা বললাম যে 1, এখন চাচ্ছে এই 1 ধরে কাজ করতে, তাহলে আমার স্টাইলে গিয়ে কি হবে, এই H1 এর পরিবর্তে আমরা লিখবো #1। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। কোনো পার্থক্য আছে? আসলে কাজ করছে কিনা বোঝার জন্য আমরা একটু কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবা। ধরো দিলাম লাইট ব্লু, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, কাজ করছে। আচ্ছা এখন আসো ভালো প্র্যাকটিস কোনটা, মানে এই যে লিখলাম হ্যাশ এবং ডট, আরো ভালো প্র্যাকটিস হচ্ছে সাথে তুমি ট্যাগের নামটা বলে দাও H1, তাহলে বোঝা যায় যে H1 ট্যাগের মধ্যে 1টা আছে। আমি যদি এখানে বলে দিই যে পির ভিতরে প্যারা নামে একটা ক্লাস আছে, তাহলে তোমার খুঁজে পেতে সুবিধা হবে। এখন আসো যে আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ বাড়াই, ধরো এই একটা প্যারাগ্রাফ বাড়াচ্ছি, কন্ট্রোল সি এবং এরপরে কন্ট্রোল ভি দিলাম। সো এখানেও ক্লাসের নাম রাখছি প্যারা, তাহলে কি একই কাজ করবে না? অবশ্যই কন্ট্রোল এস দিতে হবে, তারপর এখানে আসতে হবে, রিফ্রেশ দাও, একই কাজ করছে। বুঝতে পারছি নাকি পারি নাই ক্লাস এবং আইডির পার্থক্য? জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো এখানে নতুন একটা কাজ করি আমরা, লাস্টে একটা H2 নিচ্ছি, H2, এখানে কপিরাইট সিম্বল নিয়ে আসবো। প্রথমে হচ্ছে শিফট ধরে 7 মানে অ্যাম্পারসেন্ড সাইন, তারপরে কপি, এরপর আমি লিখলাম ধরো আমার নাম বুলবুল আহমেদ, এরপর একটা ভার্টিক্যাল সাইন দিলাম শিফট ধরে, এরপর লিখলাম 2020, দেখি কি আসে। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। আসছে না? এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, আমি চাচ্ছি এটা সেন্টারে নিয়ে আসতে, এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখতে এবং লিখার কালার হোয়াইট রাখতে। তাহলে আমরা চাইলে আইডি ধরে করতে পারবো, চাইলে ক্লাস ধরে করতে পারবো, চাইলে H2 ধরে করতে পারবো। এখন H2 ধরে করলে যে প্রবলেমটা, যদি কোথাও আর H2 ট্যাগ ইউজ করো তাহলে কিন্তু সেটাও চেঞ্জ হয়ে যাবে, তাই নয় কি? আমার কথা কি বুঝছো কেউ না বুঝো নাই? ধরো আমি এখানে একটা H2 ট্যাগ অ্যাড করে দিচ্ছি, জি স্যার। এখানে একটা H2 ট্যাগ অ্যাড করে দিচ্ছি, বললাম যে প্যারাগ্রাফ 2, ওকে, মাঝখানে একটা H2 ট্যাগ ইউজ করছি। তাহলে দেখো এটাও H2, এটাও কিন্তু H2। এখন যদি H2 ধরে কাজ করি দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আসো প্রথমে দেখি চেঞ্জ হোক, পরে ঠিক করবো আমরা। তাহলে আসি স্টাইলে যাই, তাহলে আমরা যে কোনো জায়গায় এটা লিখতে পারি। ধরো লিখলাম H2, আমি কি বলছিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিব কি, ব্ল্যাক। কন্ট্রোল এস, এবার দেখবো লেখা কিন্তু বোঝা যাবে না, কারণ লেখার কালার যেহেতু ব্ল্যাক, এই যে ব্ল্যাক হয়ে গেছে দুইটাই। তাহলে এবার আসো টেক্সটের কালার চেঞ্জ করবো। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য শুধু কালার লিখবা, কালার দিচ্ছি হোয়াইট। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো দুইটাই চেঞ্জ হচ্ছে না? জি স্যার। আচ্ছা জি স্যার। এবার আসো টেক্সট অ্যালাইন, চাচ্ছি সেন্টার, দুইটাই চেঞ্জ হবে, তাও হলো। আসো যদি প্যাডিং ইউজ করি, প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, তাও কাজ করলো, কিন্তু আমি চাচ্ছি শুধু এইটা হোক, এটা না হোক। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমার ইন্ডেক্সে যেতে হবে, H2 এখানে এসে একটা আইডি দিয়ে দিব। যদি এটা একটার জন্য হয় তাহলে অবশ্যই, যদি মনে করি কোথাও এটা ইউজ করবো না তাহলে আইডি দিব। সাপোজ ধরো দিলাম ফুটার, এটা নাম দিলাম ফুটার।
আমরা সাধারণত লাস্টেরটাকে ফুটার বলি, টপটাকে হেডার বলি। তাহলে আসো এখন যদি আমরা বলি h2 থাক, কোনো সমস্যা নাই, হ্যাশ ফুটার। এবার আসো আমাদের রিফ্রেশ দেই। বুঝতে পারছি না পারি নাই? জি স্যার বুঝতে পারছি। এখন তোমার মনে হলো এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, এটা তুমি এখন এটাতেও চাচ্ছ। তাহলে এখন কি করবা? তাহলে আইডির পরিবর্তে এখানে কি দিবা? ক্লাস দিবা। পাস করে নিলে হবে। তাহলে এখন তুমি স্টাইলে যাবা, স্টাইলে গিয়ে এইটা h2 মুছে দিবা। শুধু h2 এর মধ্যে চাচ্ছি না, সবার জন্য চাচ্ছি। তাহলে ডট ফুটার। ওকে, তাহলে ডট ফুটার যদি হয়, আমাদের এইখানে ইন্ডেক্সে এসে এই যে ক্লাস যেটা প্যারা ছিল এটা কি, সরি আইডি যেটা 1 ছিল এটা কি করব? ফুটার করব। আর আইডির পরিবর্তে কি লিখব? ক্লাস। হবে না নাকি? হবে ক্লাস হবে তো নাকি? কাজ করছে না? জি স্যার হবে। ক্লাস হবে। তাহলে তো কাজ করলো। তো এখন আমার যদি মনে করো স্যার আমার তো এই তাহলে 1, এই যে এই 1টা তো আর দরকার নাই, এটা কি দরকার আছে? আর মুছে দিলাম। ও এটা দরকার নাই, কারণ আমি ক্লাস দিয়ে কাজ করে ফেলছি। রিফ্রেশ, কোনো পার্থক্য নাই। সো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা। আইডি, তারপর হচ্ছে ট্যাগ, তারপর হচ্ছে তোমার ক্লাস। এবার আসো যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা এখন যাব। এই দেখো চারপাশে, যেমন h1 এর চারপাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়েছে না? তারপরে এটা একটা প্যারাগ্রাফ, এর চারপাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়েছে না? প্যারাগ্রাফ জি, স্যার। 2 এর চারপাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়েছে। এটাও h2 এর চারপাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়েছে। তার মানে বাই ডিফল্ট প্রত্যেকটা ট্যাগের কিছু প্যাডিং থাকে, কিছু মার্জিন থাকে। আমি যদি চাই এগুলাকে অফ করে দিব। সো আমরা প্রজেক্টের ক্ষেত্রে সেটা ইউজ করে থাকি। এর জন্য আমরা একটা ইউনিভার্সাল ট্যাগ লিখি। ইউনিভার্সাল মানে হচ্ছে স্টার চিহ্ন দিতে হবে, তারপরে কার্লি ব্র্যাকেটস, এর ভিতরে আমরা দুইটা কোড লিখি সাধারণত। একটা হচ্ছে প্যাডিং 0 আর একটা হচ্ছে মার্জিন 0, সেমিকোলন। কন্ট্রোল এস। এবার দেখবা ডিফল্ট যার যতটুকু প্যাডিং মার্জিন ছিল সব রিমুভ হয়ে যাবে। দেখো সব রিমুভ হয়ে গেছে। এটা নিচে ফাঁকা জায়গা আছে? নাই কিন্তু, আছে। না স্যার নাই। আরো ভালো করে বোঝার জন্য যদি আমি সবগুলা থেকে প্যাডিং রিমুভ করে দিই আরো ভালো বুঝতে পারবা। সবার প্যাডিং রিমুভ করে দিয়েছি। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। তাহলে দেখো যে প্যারাগ্রাফের নিচে অটোমেটিক একটা স্পেস তৈরি হতো, এখন কিন্তু সেটা নাই, আছে? আচ্ছা, অনেকে হয়তো বুঝতে পারো না, আমি এটা কাট করতেছি। দেখো কন্ট্রোল এক্স, কন্ট্রোল এস। এবার রিফ্রেশ দিয়ে দেখো যে নর্মাল, এ হচ্ছে নর্মাল। এটা হচ্ছে হেডিং ট্যাগ, তার চারপাশে একটা স্পেস আছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তার নিচে একটা স্পেস আছে। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, তার নিচে একটা স্পেস আছে। দেখছো? আমি এই স্পেসগুলো চাচ্ছি সব রিমুভ করে দিব। আমি আমার প্রয়োজন মতো স্পেস সেট করব। তাহলে আমি ইউনিভার্সাল ট্যাগ ইউজ করব। কন্ট্রোল জেড দিলাম, চলে আসলো। কন্ট্রোল এস। এবার আসো, আসছে? এখন তোমার মনে হচ্ছে ওয়েব প্রোগ্রামিং এর চারপাশে একটা স্পেস সেট করতে, তাহলে তুমি কি করবা? এই প্যারাতে সেট করে দাও প্যাডিং 20 পিক্সেল। দেখো চারপাশে একটা স্পেস, সরি আমরা প্যারাগ্রাফের মধ্যে এটা করছি, আমরা চাচ্ছিলাম হচ্ছে ফুটারের মধ্যে, এইখানে। কন্ট্রোল ভি। দেখো এই যে চারপাশে কিন্তু এটা হয়ে গেল। এটাও ফুটার, এটাও ফুটার। যদি এটা ফুটার নাম হওয়া উচিত হয়নি, এটা হওয়া উচিত ছিল হেডার। ঠিক আছে? তো যাই হোক, আমরা বুঝছি কিনা বলো? জি স্যার। ওকে, জি স্যার বুঝতে বুঝছি পারছি। স্যার। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা। এবার আসো আমরা একটা পেজ বাড়াবো। এখানে ইন্ডেক্স আছে, এই সব কিছুর বাইরে এই অংশে রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল দিবা। আমি দিচ্ছি about.html। একটা পেজ বাড়ালাম। আমি আরও একটা পেজ বাড়াতে চাচ্ছি, ইমেজ বা ইমেজ গ্যালারি .ery.html। ওকে, দুইটা পেজ বাড়াচ্ছি। ওকে, এখন আসো আমরা এখানে দ্রুত কিভাবে শর্টকাট কোড লেখা যায় সেটা একটু জানা দরকার। এটা দেখাই ফেলি নাকি? জি স্যার। আচ্ছা, যদি আমাদের সময় কম, তারপরে তোমরা যদি ডিসকানেক্টেড হয়ে যাও পরবর্তীতে আরো 10-15 মিনিটের জন্য কানেক্টেড হবা। এখন যেটা করতে হবে, আমরা এই যে এখানে একটা আইকন আছে, এটাকে বলে এক্সটেনশন ম্যানেজার, অথবা ফাইলে গিয়ে এক্সটেনশন ম্যানেজার যে কোনো একটাতে ক্লিক করলেই হচ্ছে। ক্লিক করলাম, এটা আসবে। আসলে এই সার্চ অপশনে প্রথম যে প্লাগইনটা আমরা যুক্ত করব তার নাম হচ্ছে এমমেট। এখানে আমাদের লিখতে হবে
আচ্ছা, নেটটা সম্ভবত স্লো। আচ্ছা, এখানে লিখবা হচ্ছে EMMET। ওকে, এই যে ইমমেট, এই যে ইমমেট, এখানে দেখো ইনস্টলে ক্লিক করতে হবে। আমি যেহেতু আগে ইনস্টল করা ছিল আমি রিমুভ করে দিচ্ছি তোমাদের ক্লাস নিব বলে, এখন আমারটাতে ইনস্টল করা নাই, সো আমি ইনস্টল করে নিচ্ছি। প্রথমবার একটু সময় লাগবে। সো ইমমেটটা আমাদের অবশ্যই ব্র্যাকেটস আমরা সবাই ইনস্টল করে নিব। এটা কিন্তু প্রথমে ইনস্টল হবে না, প্রথমে ব্র্যাকেটস ইনস্টল করবা, এরপরে ফাইলে গিয়ে এক্সটেনশন ম্যানেজারে গিয়ে ক্লিক করবা, তারপরে সার্চ অপশনে লিখবা। আচ্ছা, ইনস্টল হোক। সরি, প্রথমবার অনেক সময় নিয়ে নিচ্ছে। তোমাদের অ্যাটেন্ডেন্স জনিত যদি প্রবলেম থাকে আমি একটু দেখে নিই। যদি কারো অ্যাটেন্ডেন্স জনিত প্রবলেম থেকে থাকে চ্যাট অপশনে কেউ কেউ হয়তো বা লিখছো। 605560597062 এত মনে অ্যাটেন্ডেন্স দিয়েছো এর আগে। 6037 6037 জান্নাতুল ফেরদৌস দিয়ে দিলাম। 17B 7064 ওকে দিয়ে দিলাম। 16A2 6059 6059 নাজমুল তো দিয়েছিল এর আগে। 6055 16A1 6055 দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু দেখি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ ইনস্টলেশন সাকসেসফুল? তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার? ওকে, এই যে ওকে ক্লোজ দিলাম। তুমি এখানে এই যে অ্যাভেলেবল থিম ইনস্টলে ক্লিক করো, তাহলে দেখতে পাবা যে আমরা একটাই সোফার ইনস্টল করলাম, ইমমেট। ওকে, আপাতত এটা থাক। এটা যদি ইনস্টল করা থাকে তাহলে দেখো শর্টকাট কোড কিভাবে লেখা যায়। শিফট ধরে এক্সক্লামেটরি সাইন, শিফট ধরে 1 আর কি, এক্সক্লামেটরি সাইন দিয়ে এবার ট্যাব দাও, কিবোর্ড থেকে ট্যাব দাও, অটোমেটিক এই ডিফল্ট কোডিং চলে আসবে। আসছে আমার কথা কি বুঝছো? আচ্ছা, এবার আমরা লিখি ধরো অ্যাবাউট পেজ। ওকে, কন্ট্রোল এস, এখানে আমরা একটা হেডিং ট্যাগ যুক্ত করি H1, এখানে বললাম যে অ্যাবাউট পেজ। এবার আসো, এই পির ভিতরে আমরা শর্টকাট কোড নিয়ে আসতে চাই। লরেম মনে আছে তোমাদের? লরেম আমরা লিখতাম, ওই যে কোড নিয়ে আসতাম গুগল থেকে। এটাকে কিভাবে শর্টকাট করা যায় সেটা আমরা এখন দেখব। সো এই যে প্লাগ ইন এক্সটেনশনে ক্লিক করলাম। আমরা সম্ভবত ডিসকানেক্টেড হয়ে যাব, হওয়ার আগ পর্যন্ত দেখি, হয়ে গেলে তোমরা আবার কানেক্টেড হবা। সময় নিচ্ছে বেশ। আচ্ছা, সার্চে এবার যেটা আমরা লিখতে চাই সেটার নাম হচ্ছে লরেম। আমরা যেই পজিশনে ছিলাম এই পজিশনে যে আমরা এখানে আসলাম, এখন এখানে আমরা যেই এক্সটেনশনটা বা প্লাগইনটা সার্চ দিব তার নাম হচ্ছে লরেম ইপসাম, LOREM, এরপরে হচ্ছে ইপসাম, IPSUM। দেখি আমরা একটু খুঁজে পাই কিনা, এখানে তো দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে লরেম ইপসাম। সো এটাকে আমি ইনস্টল করব, আশা করি এটা দ্রুত হবে। ইনস্টল হয়ে গেল। আমি আরও একটা প্লাগইন ইনস্টল করে ফেলি অ্যাট এ টাইম, কারণ যেটা কমনলি ইউজ হবে। একটা হচ্ছে বিউটিফাই, BEAUTIFY, বিউটিফাই। দেখো পাও কিনা বিউটিফাই, এই যে বিউটিফাই ইনস্টল। সো বিউটিফাই হচ্ছে কোডকে ফরম্যাট করার জন্য আমরা ইউজ করব। সো তিনটা প্লাগইন আমরা ইনস্টল হলো, আমরা ইনস্টলে গিয়ে দেখতে পারবো যে আসলে ইনস্টল হয়েছে কিনা। দেখো, প্রথমটা হচ্ছে এমমেট, দ্বিতীয়টা হচ্ছে লরেম ইপসাম, তৃতীয়টা হচ্ছে বিউটিফাই। সবাইকে দেখতে পেলা? জি স্যার। তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা চাইলে এগুলো রিমুভও করতে পারবা। তোমরা যদি মনে করো এই যে কোনো একটা প্লাগইন দরকার নেই, তাহলে রিমুভে ক্লিক করবা, এরপর স্কেপে দিবা, দেখবা চলে গেছে।
আবার চাইলে নতুন করে ইনস্টল করতে পারবা। সো আমাদের ক্লোজ করে দেই। সো আমাদের লরেম ইপসামের কাজটা দেখো। এখন এই দুই প্যারাগ্রাফ পি ট্যাগের মধ্যে আমি লিখবো LOREM, শুধু লরেম লিখছি। এবার ট্যাব দিব, অটোমেটিক দেখবা কোড চলে আসছে। সবাইকে বুঝতে পারলা? আচ্ছা, তোমাদের উদ্দেশ্য বলি, প্রত্যেকবার আইডি লিখতে হবে না। আইডি আমরা একবার যাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করব, পরবর্তীতে আর আইডি লিখতে হবে না। আচ্ছা, আবার দেখাই। যদি মনে করো এখানে আরো কোড দরকার, লিখো LOREM, ট্যাব দাও, অটোমেটিক কিন্তু টেক্সট চলে আসতেছে। দেখো আমি আবার একটা প্যারাগ্রাফে যাই। আমি আবার একটা প্যারাগ্রাফে যাচ্ছি। এইখানে এই যে পি লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ, এন্টার দিলাম, এর ভিতরে আমি টেক্সট চাচ্ছি, তাহলে লিখবো LOREM ট্যাব, অটোমেটিক কোড চলে আসে। LOREM ট্যাব, অটোমেটিক কোড চলে আসে। এইভাবে দ্রুত গতিতে কাজ আমরা করতে পারবো লরেম ইপসামের মাধ্যমে। যদি আমাদের ডামি টেক্সট প্রয়োজন পড়ে, যে প্রথমে তো আমরা এখানে হয়তো বা যা খুঁজবো যে কি টেক্সট লিখবো, এই জন্য ভালো হচ্ছে আমার ডামি টেক্সট ইউজ করা। আসলে একটু ব্রাউজারে যাই। আমার হোম পেজে তো আসলে অ্যাবাউট পেজ আসবে না, তাহলে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো, এই যে লিংক পরে আসতেছি, about.html, রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করি। চাইলে ফায়ারফক্স ওপেন করতে পারবো। দেখো এই পেজগুলো কিন্তু এখানে তোমরা একটু দেখো, রুট ফোল্ডার ভিতরে কিন্তু চলে আসছে about.html, imagegallery.html। তাহলে আসো আমরা একটু গিয়ে দেখি। এই যে about.html পেজটা ওপেন হয়েছে এবং সেই পেজটা কিন্তু আসছে। এখন আসো আমরা চাইলে এখানেও এক্সটার্নাল সিএসএস, লাইক ধরো about.css এইভাবে বানাতে পারি, অথবা যদি মনে করি এখানে ইন্টারনাল খুব দ্রুত গতিতে কাজ করবো, আমি ইন্টারনালটা করে দিচ্ছি। জাস্ট একটু ফরম্যাটিং করি তোমাদের জাস্ট ইউজ টু করার জন্য আমি জাস্ট দিচ্ছি স্টাইল। ধরো আমি এখানে SH1 ট্যাগটা ধরে কাজ করতেছি, বললাম যে টেক্সট অ্যালাইন সেন্টার হোক, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক হোক, দিয়ে দিলাম, এতটুকুই থাক। আর সকল পি বলতেছি টেক্সট অ্যালাইন সেন্টার হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি ফন্ট সাইজটা দিই, শুধু ফন্ট সাইজ, ধরো ফন্ট সাইজ বললাম 24 পিক্সেল। আরেকটা কাজ করতে পারি, ফন্ট ফ্যামিলি, নতুন পরিচয় করে দিচ্ছি, ফন্ট ফ্যামিলি ধরো দিলাম হচ্ছে এরিয়াল, ARIEL নাকি, ওকে দেখি কাজ করে কিনা, নাকি ARIAL। ওকে, একটু দেখি রিফ্রেশ দিয়ে, তাহলে বুঝতে পারবো। এই দেখো কাজ করছে। তাহলে এখানে আমাদের সেন্টার দিছে দুইটা ক্ষেত্রে, এটা দিয়ে জাস্টিফাই। আমরা এরিয়ালের পরিবর্তে ভারদানা দিতে পারি, ভারদানা, কন্ট্রোল S। এবার আসলে রিফ্রেশ দেই, দেখো কাজ করছে। ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্টের নাম। লেটার স্পেস তো বলো লেটার স্পেস ইউজ করা যাবে না? সবই যাবে, সবই আমরা দেখাবো। letter হ্যাঁ space? যাবে, ইউজ করা যাবে। রিফ্রেশ দিলাম, সো আমাদের কাজ করলো। যদি আমরা ভারদানা না দিই তাহলে দেখি একটু ফন্টে কোনো চেঞ্জ আছে কিনা। সো এখানে ভারদানা দিলাম না, কন্ট্রোল S, অল্টার ট্যাব, F5। দেখো যে এই ফন্ট আর ভারদানা ফন্ট কিন্তু এক না। সো আমরা যেটা দেখালাম ফন্ট ফ্যামিলির সাহায্যে এই কাজটা করা যায়। এই জন্য জাস্ট পরিচয় করে দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম, ভারদানা। এগুলো অন্যভাবে ইউজ করবো, আপাতত শুধু ফন্ট ফ্যামিলির অ্যাট্রিবিউটটা মনে রাখো, তাহলেই হচ্ছে। সো কাজ করলো। সো অ্যাবাউট পেজ আমার এতটুকুই থাক। এখন আমার টার্গেট হচ্ছে এই হোম পেজে এখানে একটা অ্যাবাউট শব্দ থাকবে, ক্লিক করবো, অ্যাবাউট পেজটা ওপেন হবে। আমার কথা কি বুঝছো? তোমরা কি টার্গেটটা বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আসো এই কাজটা আমরা এখন করব। তাহলে আমরা ইন্ডেক্স পেজে যাচ্ছি। এখন যে কোনো জায়গাতে আমি সেট করতে পারি, ধরো ওয়েব প্রোগ্রামিং এর ঠিক নিচে চাইলে সেট করতে পারো, অথবা ফুটারের ঠিক উপরে চাইলে সেট করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা ঠিক করে দিই, এটার নাম দিই হেডার। হ্যাঁ, এটা নাম দিলাম হেডার। তাহলে এটা হচ্ছে আমাদের style.css এ যাই। তাহলে আমরা একবারে শুরুতে নেই ডট হেডার। এটার ভিতরে ফুটারের বৈশিষ্ট্যগুলোই থাকবে, কিন্তু আমরা কালার চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি টমেটো, আর শুধু লেখার কালার চেঞ্জ করার দরকার নাই, কন্ট্রোল S। এটা কার জন্য আসছে?
ওকে, কন্ট্রোল এস, দেখি একটু আমাদের ইন্ডেক্স পেজটা কি আসে। ওকে, ঠিক আসছে। এখন আসো যে আমরা যেটা করতে চাই ইন্ডেক্স পেজে, আমরা এই ফুটারের ঠিক উপরে এখানে আমরা দিতে চাই অ্যাবাউট পেজটার লিঙ্ক। তাহলে লিঙ্কের জন্য যেটা করতে হয়, অ্যাঙ্কর ট্যাগ লিখতে হয়। প্রথমে এ, যখন অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করবা অটোমেটিক পরেরটা চলে আসছে। এর ভিতরে তোমাকে লিখতে হবে হচ্ছে অ্যাবাউট, ধরো পেজ বা অ্যাবাউট শুধু লিখো, দেখি কি হয়। কন্ট্রোল এস, এখানে রিফ্রেশ দিব, এই যে অ্যাবাউট শব্দটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটু ভালো হয় আপাতত ইউনিভার্সাল সিলেক্টরটাকে অফ করে দেই, যখন প্রজেক্ট করব তখন এটা আমরা ইউজ করব, কারণ এখানে কোড ভিতরে চলে যাচ্ছিল। ওকে, এই যে অ্যাবাউট শব্দটা কিন্তু আসছে। আমার টার্গেট হচ্ছে অ্যাবাউটে ক্লিক করব, আমাদের অ্যাবাউট পেজটা ওপেন হবে। তাহলে এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ইন্ডেক্স পেজে যাচ্ছি, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলতে হবে href। তাহলে এখন কাকে লিঙ্ক করাবো? about.html। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। দেখো অ্যাবাউটের নিচে একটা আন্ডারলাইন আসছে, মাউস ধরলে দ্যাট মিনস হভার করলে দেখো একটা ফিঙ্গার আসতেছে, হ্যান্ড সাইন আসতেছে, ক্লিক করো, ওপেন হয়েছে। বুঝতে পারলা নাকি পারলা না? ব্যাক। বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে জি, স্যার। পেরেছি। আচ্ছা, এখন তোমাদের কাছে মনে হচ্ছে না স্যার এই লেখাটা একটু বড় হলে ভালো হতো? জি স্যার। আচ্ছা, দেখি একটু করা যায় কিনা। এখানে ধরো এখানে একটা কি নিব, ধরো ক্লাস নিচ্ছি, ধরো কি নিব, এবিসি। তাহলে যেহেতু এটা style.css এর মধ্যে আছে, ওখানে গিয়ে কাজ করানো যায় কিনা দেখি একটু। .abc, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 24 পিক্সেল। আগে দেখি কাজ করে কিনা। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। কাজ করছে কিন্তু বড় হয়েছে লেখাটা। এবার আসো আমরা যেটা করতে চাই, ইমেজ গ্যালারিতে কিছু ইমেজ সেট করব এবং সেটার সাথে লিঙ্ক করাবো প্রথম পেজের। আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে প্রথমে আসো ইন্ডেক্স পেজে যাই, এখানে আমি নতুন একটা কোড শিখাই। এটার উপরে ক্লিক করে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে। কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট হলো লাইন। এবার এখানে about.html এর পরিবর্তে আমরা দিব কি, ইমেজ গ্যালারি দিয়ে দিলাম, image, আচ্ছা ইমেজ বানান ভুল হয়েছে তাই না, এটা রিনেম করে দিই, রিনেম image ইমেজ গ্যালারি। ওকে, ঠিক হলো। তাহলে আমাদের ইন্ডেক্সে এখানেও ঠিক করতে হবে image ইমেজ গ্যালারি। কন্ট্রোল এস। তাহলে এখানে অ্যাবাউটের পরিবর্তে আমরা নাম দিব হচ্ছে গ্যালারি। দেখিয়ে তো আমাদের ইন্ডেক্স পেজটা কীরকম আউটপুট আসে। দেখো গ্যালারি আসছে। তাহলে ক্লিক করলে গ্যালারি পেজে যাচ্ছে, কোনো কিছু নাই। এখন তোমরা যদি বলো স্যার এই দুটো পাশাপাশি চাই না, নিচে নিচে চাই, তাহলে কি করতে হবে, কে বলতে পারবা? ওকে, অনেকভাবেই করা যাবে। তুমি বিআর বলছো, বিআরটা দিই। আমরা বিআর ইউজ করতে হবে স্যার। করলাম, আমরা চাইলে কিন্তু এটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখতে পারতাম, অটোমেটিক নতুন লাইন তৈরি হতো নাকি? সেটাও কিন্তু হতো। তো তোমরা বিআর বলছো, বিআরটাই দিলাম, রিফ্রেশ। আসছে তো? এবার আসো গ্যালারি পেজে কিছু নাই, আমরা গ্যালারি পেজে এখানে অ্যাড করতে চাই। তাহলে আসো গ্যালারি পেজে চলে যাই, ইমেজ গ্যালারি। শর্টকাট কোড দেখো, শিফট ধরে এক্সক্লামেটরি সাইন ট্যাব, অটোমেটিক কোড চলে আসছে, ইমেজ গ্যালারি। যদি একটু ডিজাইন করতে, একটু ফরম্যাটিং করতে চাই, জাস্ট একটা ডিজাইন দিলাম। ওকে, এবার আসো এখানে ইমেজ সেট করব, সরাসরি ট্যাগে চলে যাচ্ছি, কোনো কিছু লিখতেছি না। ট্যাগের নাম হচ্ছে img, এরপরে এসআরসি মানে সোর্স। ইমেজের ভিতরে যাচ্ছি, কন্ট্রোল স্পেস বার। আমাদের প্রথম ইমেজ হচ্ছে 1 ছিল সম্ভবত, 1 দিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ, কন্ট্রোল এস, অল্টার ট্যাব। এখানে দেখবো কোনো ইমেজ আসে কিনা। সো একটা ইমেজ কিন্তু পেয়ে গেলাম। সেই ইমেজটার সাইজ একটু ঠিক করি, পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলবো। আপাতত খুব সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি। এখানে একটা অ্যাট্রিবিউট সেট করব, উইডথ। সাপোজ ধরো উইডথ দিলাম 300 পিক্সেল। হাইট উইথ। আচ্ছা, পিক্সেল লেখা লাগবে না, শুধু 300 লিখলেই হবে। অটোমেটিক হাইটটা নিয়ে নিবে। যদি শুধু উইডথ লিখি, হাইটটা অটোমেটিক নিবে, আমাকে হাইট লিখতে হবে না। তাহলে একটা ইমেজ সেট হলো, আমি চাই আরও ইমেজ সেট করতে। আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, কয়েকটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটা 1 এর পরিবর্তে কত দিব? আমাদের 2 নামে ইমেজ আছে, তোমরা জানো, এই যে 2। তারপরে 3 নামে ইমেজ আছে, তোমরা এটাও জানো।
আমরা শুরুতে এটা সেভ করে নিয়েছিলাম 3, এরপর আছে 4। তো 4টা ইমেজ আমাদের থাকার কথা, দেখি কাজ করে কিনা। পাশাপাশি 4টা ইমেজ আসছে এবং সবগুলোর উইথ 300। এখন তুমি বলতে পারছো হাইট তো ঠিক না, এগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলো আমরা আলোচনা করব। এগুলো কিন্তু তোমাকে নিজেকে আগে ফটোশপে ডিজাইন করে ঠিক করে নিতে হবে, তা নাহলে আমি ইচ্ছা মতো করতে গেলে ইমেজ কোয়ালিটি ঠিক থাকবে না। তো এই বিষয়ে আমি ফার্দার পরে কথা বলবো, আপাতত আমরা লিঙ্কটা কাজ করে কিনা সেটা দেখতেছিলাম। ব্যাকে যাই, এই হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ, সবাই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ইউআরএল বলে, এটাকে আমরা বলি ইউআরএল। তো এটা হচ্ছে ইন্ডেক্স পেজ অটোমেটিক আসছে, বা আমরা ইন্ডেক্স পেজ ওপেন করছি। এখন যদি আমি গ্যালারিতে ক্লিক করি, গ্যালারি আসছে। ব্যাকে যাচ্ছি, যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে আসছে। এখন তোমরা যদি মনে করো ব্যাকে ক্লিক করবা না, এখানে একটা লিঙ্ক বানাবা, লাইক হোম পেজ, ক্লিক করলে আমার হোম পেজে চলে যাবে, সেটা করব। জি স্যার, করা যায়। তাহলে আসলে আমরা কোথায় যাব? অ্যাবাউট পেজে যাব। অ্যাবাউট পেজে গিয়ে এখন আমরা এই লাস্টে যদি মনে করি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা লিখব হোম পেজ। তাহলে এখানে শুধু অ্যাঙ্কর লিখলে কাজ করবে না, অবশ্যই তার অ্যাট্রিবিউট দিতে হবে। হাইপারলিঙ্ক রেফারেন্স কোনটা দিব বলো তো? ইন্ডেক্স দিব না? জি স্যার। এই লাইনটা কপি করলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল এস থাক, আমি ইমেজ গ্যালারিতে গিয়ে এটা দিয়ে আসতে পারি। ধরো এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি। এবার দেখি আমাদের আউটপুট কোনো পার্থক্য আছে কিনা। এই দেখো হোম পেজ, ক্লিক করলাম চলে আসলো। গ্যালারিতে ক্লিক করলাম, এই যে হোম পেজ চলে আসলো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন তোমরা এখানে চাইলে আরো ফার্দার কিছু কাজ করতে পারো। আন্ডারলাইন চাচ্ছ না মনে করো, এগুলো কালার টালার সব চেঞ্জ করে দেবে, বাটন বানাতে পারবা, এগুলো আমরা দেখাবো। এখানে আরেকটা কাজ দেখাই, নিচে গুগল কে অ্যাড করব। ইন্ডেক্স পেজে যাই, এখানে আমরা বিআর ট্যাগ ইউজ করি, বিআর, কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট। এখন আসো আমরা এইখানে কোনো ইমেজ সেট, লিঙ্কটা কী হবে সেটা আসতেছে। এখানে আমি লিখতেছি গুগল। আমার টার্গেট হচ্ছে গুগলে ক্লিক করবো, গুগলটা ওপেন হবে। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে গুগলে ক্লিক করবো, গুগল ওপেন হবে। তাহলে আমি কি করতে পারি? সাপোজ ধর এখানে যাই, google.com, এইটাকে কপি করবো। ইউআরএলে ক্লিক করে কন্ট্রোল সি দিলাম, অবশ্যই সিলেক্ট করবা, তারপরে কন্ট্রোল সি, কোডে এসে এই HREF এর ভিতরে কন্ট্রোল ভি দিয়ে দিব, অটোমেটিক HTTPS সহ বসে পড়বে। কন্ট্রোল এস দিলাম, অল্টা ট্যাব। এবার আসো আমাদের হোম পেজে যাই, রিফ্রেশ, গুগলে ক্লিক করলাম, আসছে নাকি আসে নাই? এই যে ব্যাক, আসছে স্যার। এই যে গুগলে ক্লিক করলাম, আসছে। এখন যেটা তোমরা অনেক সময় চাও যে স্যার আমার এই পেজটা থাকবে, আমি গুগলে ক্লিক করব, নতুন ট্যাবে ওপেন হবে, এটা চাও না অনেক সময়? জি স্যার, তাহলে স্যার টার্গেট ব্ল্যাঙ্ক করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখন আসো এটা একটু দেখাই। এখানে একটা অ্যাট্রিবিউট টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, কন্ট্রোল এস, রিফ্রেশ। আসো দেখি গুগলটা কাজ করে কিনা। এই যে নতুন ট্যাবে ওপেন হয়েছে, আমার আগেরটা কিন্তু আছে। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার এখানে এইগুলা সবই কিন্তু এবিসি আমরা ক্লাসের মধ্যে যেহেতু আছে, আমরা চাইলে কিন্তু এখানে কিছু কাজ দেখাই আসতে পারি। খুব সিম্পল দুই একটা জিনিস দেখাই। টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন করে দিলাম নান। দেখো তো কি হয়। এবার রিফ্রেশ দিচ্ছি, দেখো কোনো আন্ডারলাইন নাই, আছে? না স্যার, নাই স্যার। এই যে কাজ করা যায়, এটাতে আছে, কারণ এটা তো এই পেজের জন্য আমরা কোনো সিএসএস এটার জন্য যুক্ত করি না, এই কারণে এইটা অটোমেটিক আসছে। আমরা কিন্তু এক্সটার্নাল সিএসএসটা এই পেজে যুক্ত আছে, দ্যাট মিনস ইন্ডেক্স, এই জন্য এগুলো কাজ করতেছে। সো এগুলো আমরা এক্সট্রা আরও বলবো, এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিব, ফন্ট কালার চেঞ্জ করবো, বাটন বানাবো, ওখানে আমি আপাতত আর যেতে চাচ্ছি না। এখন আসলে আরেকটা কাজ দেখাই, সেটা হচ্ছে যে আমি এই গ্যালারিতে যখন যাচ্ছি, কোনো একটা ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিক করেও লিঙ্ক তৈরি করা যায়। আমার কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে ওইটার জন্য একটা পেজ বানাই। ধরো এখানে দিচ্ছি butterfly.html, ওকে? তাহলে শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন ট্যাব, এখানে ধরো দিলাম বাটারফ্লাই ইমেজ। এখানে আমরা একটা ইমেজ সেট করি, img src ইমেজের মধ্যে প্রথম ইমেজটাই নেই 1। এটার উইডথটা বলে দিচ্ছি, সাপোজ ধরো 500 পিক্সেল,
500 পিক্সেল লিখতে হবে না, কন্ট্রোল এস। ওকে, তাহলে আমি চাচ্ছি এই ইমেজটাতে ক্লিক করব, নতুন একটা পেজে যাবে, সেই ইমেজটা বড় করে দেখাবে, এটা আমি চাচ্ছি, এটা হচ্ছে আমার টার্গেট। দেখো এখানে কিন্তু লিঙ্ক হয় নাই, তাহলে লিঙ্কটা কিভাবে করব? তাহলে আসলে লিঙ্কটা করতে হবে আমাদের ইমেজ গ্যালারি পেজে গিয়ে। ইমেজ গ্যালারি আমাদের এইটার সাথে লিঙ্ক করাতে চাচ্ছি। আমার কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আসো একটু আলাদাভাবে করি। এখানে দিয়ে অ্যাঙ্কর ট্যাগ HREF, তাহলে আমাদের কোনটা হবে? বাটারফ্লাই ডট HTML, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এখানে অবশ্যই এন্ডিংটা এখানে হবে না, এটা হবে হচ্ছে এইখানে। তাহলে আমাদের এই ইমেজটা কিন্তু একটা লিঙ্কের মধ্যে চলে গেল। এবার আসো রিফ্রেশ, দেখো এবার এটার মধ্যে ফিঙ্গার আসছে কিন্তু এটার মধ্যে আসে নাই, এটা আসছে না হ্যান্ড সাইন। জি স্যার, চলে আসছে স্যার। ক্লিক করো, এই যে ইমেজটা বড় করে দেখাচ্ছি আর কি, জাস্ট পার্থক্য বোঝার জন্য। ব্যাক আসছে? জি স্যার, আচ্ছা, চলে আসছে স্যার। আর একটা ছোট্ট কথা বলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমাদের এখানে ধরো কোড এলোমেলো থাকতে পারে, ধরো একটা এইদিকে আছে, একটা এইদিকে আছে, আমার কোড সাজানো দরকার। এই জন্য আমরা বিউটিফাই নামে একটা এক্সটেনশন ইনস্টল করছিলাম, এই জন্য এই আইকনটা আসছে বিউটিফাই। ক্লিক করো, অটোমেটিক সবাই ফরম্যাটিং হয়ে যাবে। আমি ইন্ডেক্স পেজে যাই, ধরো এখানে আমি এটা দিয়ে ধরো এইভাবে দিছি, এটাকে সরিয়ে দিয়েছি, এটাকে সরিয়ে দিয়েছি, ধরো কোড ফরম্যাটিং ঠিক নাই। এখন কি ঠিক আছে? ঠিক নাই, জাস্ট এটাতে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। অথবা শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল অল্টা বি। কোত্থেকে পেলাম? এইটা যাও, এই যে বিউটিফাইয়ের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টা বি, এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। আমরা বিউটিফাই যে এক্সটেনশনটা সেট করছি তার জন্য এটা আসছে। আরেকটা কথা বলি, যে আমরা এমমেট সেট করার কারণে আমরা অনেক দ্রুত শর্টকাট কোড লিখতে পারবো। যেমন ধরো আমি এখানে একটু দেখাই, কোনটাতে কোড কম আছে ওটাতে যাই, বাটারফ্লাইতে যাই। ধরো আমরা H1 ট্যাগ লেখার জন্য কি করতাম? অ্যাঙ্গেল ব্র্যাকেট H1 এভাবে লিখতাম না? আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার। এখন যেটা করবা, সিম্পলি H1 লিখবা, ট্যাব দিবা, অটোমেটিক H1 ট্যাগ হয়ে যাবে। হয়ে গেছে? ধরো প্যারাগ্রাফ ট্যাগ জি, স্যার। দরকার, পি লিখো, ট্যাব জি। দাও, অটোমেটিক হয়ে যাবে। ধরো তোমার ডিভ ট্যাগ দরকার, DIV দাও, অটোমেটিক হয়ে গেল। ধরো বি ট্যাগ দরকার, ট্যাব দাও, অটোমেটিক হয়ে গেল। অ্যাঙ্কর ট্যাগ দরকার, ট্যাব দাও, অটোমেটিক ফরম্যাটিং সহ হয়ে গেল। এটা হচ্ছে ইমমেটের সুবিধা। ঠিক আছে, এইভাবে আমরা অনেক কাজ করব আগামী ক্লাসে। আজকে ক্লাসে এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কানেক্টেড থাকার জন্য। আর লাস্টে যে রিকোয়েস্টটা, আগামী ক্লাসে আসার আগে আমার ইউটিউব চ্যানেলে ওয়েব প্রোগ্রামিংয়ের যে প্লে লিস্টটা আছে তার মধ্য থেকে অবশ্যই তোমরা প্রথম দুইটা ভিডিও, লেকচার 1, 2, 3, 4, এই দুইটা ভিডিও কমপ্লিটলি দেখে আসবে। এটা 2 ঘন্টার ভিডিও, দেখতে প্র্যাকটিস করতে 6 ঘন্টা লাগবে বলে দিলাম। এটা 1.5 ঘন্টার ভিডিও, প্র্যাকটিস করতে 5 ঘন্টা লাগবে। সো এই চারটা, দ্যাট মিনস দুইটা ভিডিও 4টা লেকচার কাউন্ট করতে পারো। এটা কমপ্লিটলি দেখে আগামী ক্লাসে আসবে। সবাই প্রমিস করতেছো তো? হোমওয়ার্ক দিয়ে দেন স্যার, হোমওয়ার্ক দিয়ে জি দিন স্যার। এটা কিন্তু হোমওয়ার্ক। সো এই দুইটা কমপ্লিট দেখে আসলে পরবর্তী ক্লাস আমরা প্রজেক্ট শুরু করব ফর্মালি। আমি এখানে অনেক কিছু আছে, দেখে আসবা। ক্লাসে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।